আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের কি অবস্থা? সেই তো ভাই, ভালো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? কি অবস্থা আপনাদের? আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের তো ভুলেই গেছি, এরকম ভাবতেছেন অনেকে নাকি? ক্লাস অনেকগুলো মিস হয়ে গেছে, অনেকগুলো বলতে ছুটি পড়ে গেছে একেবারে সিস্টেমে। তো আশা করি অনেক ভালো কাজ করছেন তাহলে, নাকি ছুটি খাইছেন? করছেন? ভাইয়া আমাকে বলতেছেন? সবাইকেই বলতেছি। সবার ঘুম পাচ্ছে বুঝতে পারছি। আচ্ছা দেখি আপনাদের কাজগুলো দেখি, কে কে কাজ করছেন ফাঁকি দিচ্ছেন একটু দেখে নিই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সম্রাট হুসাইন। আচ্ছা অনেক ভালো হয়েছে এটা, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, আমি আপনার একজন বড় ফ্যান। আমি আপনাকে ইউটিউব থেকে ফলো করি, আচ্ছা আচ্ছা। একটু একটু জানি টুলবার সম্পর্কে, হালকা ধারণা আছে। হুম তা হুম হুম। আপনার ক্লাসগুলো আমার কাছে খুব ভালো লাগে, এই হচ্ছে কথা। আপনার একজন ফলোয়ার হ্যাঁ আমি বলা যায় আর কি। আমি জানি আমি জানি ঠিক আছে। কারণ আপনিও তো দেখতে পান যে আমি কে কে ফলো করে, অবশ্যই দেখতে পান আপনি। হ্যাঁ, এবং সব জায়গাতে কাউকে না দেখলে আমি আপনাকে দেখি, এজন্যই আমি আপনাকে বলছি যে আপনি কি আসলে। তো আপনি কিসে পড়াশোনা করেন? আচ্ছা এক মিনিট, একটু সময় নিয়ে। আমার পড়াশোনা মাস্টার্স কমপ্লিট, আপাতত বেকার আছি, তবে একটু টিউশন করি। আচ্ছা আচ্ছা, কখন করান? এই তো সন্ধ্যার পরেই। আচ্ছা ঠিক আছে। এখন কি ব্যস্ত? আজকে অন্তত সারা যাবে, তবে আমার বিশেষ করে সন্ধ্যার সময় একটু ব্যস্ত থাকি আর কি বলা যায়। ওকে, আপনাদের স্যার একটু লিঙ্কটা একটু দিয়ে দিন, হ্যাঁ? শিওর দিব, আপনি আমাকে নক দিয়েন। আচ্ছা স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্রাট হুসাইন, আপনি খুঁজে খুঁজে সহজ সহজ কাজগুলো বের করেন। আচ্ছা এটা এটা ভালো হয়েছে, এটা অনেক সুন্দর হয়েছে, বর্ডার সহ দিছেন। হুম নাইস। ফেসবুক কভার ফটো, সম্রাট হুসাইন। আচ্ছা একসাথে সব কাজ দিয়ে দিছে। মাসুদ ভাই আরেকটা কাজ করতে হবে, দেরি করা যাবে না, দেরি করা যাবে না ভাইয়া, দেরি করা যাবে না, দেরি করলে পিছায় যাবেন। ভালো হয়েছে। দেরি করা যাবে না, দেরি করা যাবে না, নেক্সট ক্লাস থেকে দেরি করা যাবে না। আজকে আপনাদের 6 নম্বর ক্লাস না, 5 নম্বর ক্লাস পর্যন্ত ছাড় দেই, তারপর থেকে কিন্তু ছাড় দেয় না। সো এখন থেকে দেরি করবেন না কেমন? আচ্ছা কাজগুলো সুন্দর হয়েছে, এটা ভালো ছিল কাজগুলো, সিলেকশনগুলো ভালো। আচ্ছা এটা খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, একেবারে
10-এ 10, এই 110-এ 10। খুবই ভালো ছিল কাজগুলো। আচ্ছা, এখান থেকে এভিডেন্স গুলো মিটানো হয়েছে না? যা বলছি তাই করছে একেবারে। আপনাদের কারণে সামনে বিপদ আছে দেখছি। Past tools। আচ্ছা, কাজগুলো অনেক ইন্টারেস্টিং ছিল না? জি ভাইয়া। কিন্তু এখানে গুছানো হয়নি। কাজ ঠিক আছে, কিন্তু আরো গুছিয়ে করলে অনেক সুন্দর হবে এগুলো। এইটা মোটামুটি চলে, এইটা ঠিক আছে, এটা সুন্দর হয়েছে, কিন্তু এটা ভালো হয় নাই। আসলে অনেকে ভাবতেছেন যে ব্রাশ দিয়ে তাহলে কি আমরা শুধু এগুলো করব, না, ব্রাশ দিয়ে কিন্তু আসলে আরো অনেক ব্যবহার আছে। চায়ের যতগুলো বিজ্ঞাপন দেখেন না, এগুলো সব ব্রাশ দিয়ে করা। এই যে এগুলো সব ব্রাশ দিয়ে করা, এই যে এগুলো ব্রাশ দিয়ে করা, দেখতে পাচ্ছেন? এটা ব্রাশ দিয়ে করা। তারপরে শুধু এটাই না, এই যে এই কাজগুলো ব্রাশ দিয়ে করা, এই কাজগুলো ব্রাশ দিয়ে করা। দেন এই যে ব্রাশের ব্যবহার, এরপরে এগুলো ব্রাশের ব্যবহার, ঠিক আছে? এই কাজগুলো আপনারা পারবেন। দেখে হয়তো ভাবতেছেন যে ইস, কত সুন্দর ডিজাইন। হ্যাঁ, আপনারাও পারবেন। কয়েকটা ক্লাস যা, একটু সময় দেন, এই কাজগুলো করে খুবই মজা, এবং আপনারা সবাই পারবেন। আচ্ছা, আপনাদের মধ্যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে কার কার? ভাইয়া ভালো আছে। একজন, দুইজন, আর আমারও আছে কিন্তু ব্যবহার করি না। আচ্ছা, এখন থেকে ব্যবহার করবেন, এখন থেকে সবাই ব্যবহার করবেন এই যে পিন্টারেস্ট। আসসালামু আলাইকুম আশিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। বলেন ভাইয়া। ওই যে কোন অ্যাকাউন্টের কথা বললেন, কোন জি অ্যাকাউন্ট? জি জি, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি। এই যে পিন্টারেস্ট, এখানে কেন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন? কারণ আপনাদের মেবি টুলসের ক্লাস আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, ঠিক আছে? আজকে যেভাবেই হোক, প্রয়োজনে 1 ঘন্টা আপনাদেরকে বেশি ধরে রাখবো, কিন্তু আজকে টুলসের ব্যবহারটা শেষ করব। তো টুলসের ব্যবহারের পরেই আমরা কিন্তু প্রজেক্ট ভিত্তিক কাজে যাব। তো যে কাজটাই করবেন, কাজটা তো করার সময় আমরা তো অবশ্যই গুগলে দেখি। যেমন আমি এখানে ট্রি অ্যাডগুলোই গুগলে দেখলাম, তো এই অ্যাডগুলোই যদি আমি পিন্টারেস্টে দেখতাম, দেখি তো কি হতো। দেখেন তো, গুগলের চেয়ে আরো বেশি কোয়ালিটিফুল ডিজাইন আসছে না এখানে, বেশি ক্রিয়েটিভ। দেখেন এই টাইপের ডিজাইন কি একটা পেয়েছি আমরা গুগলে? আছে, নাই এমন না, নাই এমন না, কিন্তু আমার কাছে মনে হয় যে এইখানে না ক্রিয়েটিভ পার্সনদের মেলা বসে, ঠিক আছে? অসাধারণ অসাধারণ ডিজাইন, যে কোনো ডিজাইন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি গুগলের চেয়ে বেশি কোয়ালিটিফুল ডিজাইন এখানে পাওয়া যায়। যেমন আমি সাপোজ এখানে লিখে দিচ্ছি ফ্লায়ার, এই দেখেন নর্মাল কিছু ফ্লায়ার আসছে, দেখেন নর্মাল কিছু ফ্লায়ার, নর্মাল না, আমি মোটেও কোনো ডিজাইনকে ছোট করে বলছি না, কিন্তু দেখেন সবগুলো ডিজাইনই সুন্দর সুন্দর, কিন্তু এর চেয়ে আরো বেশি সুন্দর ফ্লায়ার। দেখেন এইখানকার ফ্লায়ারগুলো কোয়ালিটি দেখেন, দেখেন চকচক একটা ব্যাপার না? প্রতিটা ডিজাইনের মধ্যে একটা অন্যরকম কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে। তো এই জন্য আমি আপনাদেরকে যে পিন্টারেস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সবাই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং সোশ্যাল মিডিয়াতে একটু কম ঘোরাঘুরি করে এই জায়গাগুলোতে একটু ঘোরাঘুরি করবেন। এই জায়গাতে এসে বিভিন্ন স্টাইলের ডিজাইন লিখে সার্চ দিবেন, ঠিক আছে? বিভিন্ন কিছু, সে যে কোনো কিছু হতে পারে। যদিও আমি এগুলো আপনাদেরকে পরে বলবো যে কি দেখলেন কি দেখলেন না, এখন টপিকসগুলো বলবো না, পরে আমি দেখার জিনিসও দিব, কাজ করার জিনিসও দিব, ঠিক আছে? এখন দিব না, এখন আপনারা নিজেদের থেকে যেটা প্রয়োজন সেটা দেখবেন।
ঠিক আছে, আরও কিছু অ্যাকাউন্ট দিব ধীরে ধীরে। আপাতত আপনারা পিন্টারেস্ট অ্যাকাউন্ট নিজের থেকে ক্রিয়েট করা শুরু করেন। এখন অনেকে হয়তো বা ঘাবড়াচ্ছেন, পিন্টারেস্ট এটা কেমন হবে, কি হবে। যারা ফেসবুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, যারা একটা জিমেইল খুলতে পারেন, তারা এটাও খুলতে পারবেন। ঠিক আছে, প্রতিটা অ্যাকাউন্টই প্রায় সেম। আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ফোনের পাসওয়ার্ড অথবা ইমেল অ্যাড্রেস, বার্থডে, দ্যাটস ইট, এতটুকুই, এর বেশি কিছুই না, ঘাবড়ানোর দরকার নাই। ঠিক আছে, ওকে, ফটোশপে চলে যাই। কাজ দেখা গেল বাকি আছে? না, সবারটা দেখা হয়েছে। আমারটা মনে হয় দেখছেন না। আচ্ছা, দেখেছি, সবারটাই দেখেছি। আচ্ছা, আপনাদের কোনো প্রবলেম আছে কি প্রিভিয়াস ক্লাসে? সরি, প্রিভিয়াস ক্লাসে কোনো প্রবলেম আছে? আপনাদের কারো কি কোনো প্রিভিয়াস ক্লাসের প্রবলেম আছে? মানে এমন কোনো কিছু আছে কি যেটা আপনারা পারবেন না বা বুঝেন নাই, এমন কিছু আছে? আর যেটা দেখালাম ট্রি কাজগুলো দেখানোর রিজনই এটা, ব্রাশ দিয়ে কিন্তু ওই কাজগুলো করা যাবে। আপনারা স্মুথলি রেখে সার্চ দেন, পাবেন। ঠিক আছে, স্যার আমি নতুন করে যে ব্রাশ ক্রিয়েট করে নাম দিয়ে বা ছবি দিয়ে এই জিনিসটা স্যার আমি মেক করতে পারিনি স্যার। আচ্ছা, ওইটা করতে পারেন নাই। সাপোজ আমি এই যে রয়্যাল বেঙ্গল টাইগারটাকে আমি একটা ব্রাশ হিসাবে নিতে যাচ্ছি, কুইক সিলেকশন টুলস দিয়ে ঠিক ততটুকুই নিব, মানে ততটুকু সিলেক্ট করব যতটুকু আমি একটা ব্রাশ বানাতে চাই। সাপোজ আমি চাচ্ছি পুরোটাকে নেই, এই পুরোটাকে নিলাম, উপরেরটুকু বাদ দিলাম, এই যে বাদ দিলাম, নিচে থেকে এই বাদ দিলাম, এটাকে প্লাস দিলাম। দেওয়ার পরে এখন এতটুকু সিলেক্ট থাকার পরে এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট ক্লিক করলাম। তারপরে আপনি জাস্ট এখানে একটা নাম দিয়ে দেন, টাইগার, এই যে হয়ে গেল। এখন আমি যদি নতুন একটা আর্টবোর্ডে চলে যাই, এই যে নতুন একটা আর্টবোর্ড নিলাম, দেন আমি যদি এখানে ক্লিক করি, এই যে, বুঝতে পারছেন তো? নামের ক্ষেত্রেও সেম, পারা যাবে? জি স্যার, পারা যাবে। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে প্রিভিয়াস ক্লাসে? স্যার আপনি যে বলছিলেন যে ব্যাকে যাওয়ার কন্ট্রোল জেড দিয়ে তারপরে বারবার তো কত ভার্সন যাচ্ছে না চালান? স্যার। কত ভার্সন চালান? CS6। CS6, তাহলে আপনি কন্ট্রোল অল্টার জেড দিতে হবে। ওকে স্যার। কন্ট্রোল জেড দিলে আপনার একবার ব্যাকে যাবে, আর ব্যাকডেট ভার্সন যাদের, তাদের কন্ট্রোল অল্টার জেড দিয়ে বারবার ব্যাকে যেতে হবে। সবচেয়ে বেটার হয় কি জানেন? যদি শুরুটা হয় CS6 দিয়ে, তাহলে অনেক কিছু শেখা যায়। পরে তো আপডেটের তো কিছুই লাগে না। আচ্ছা, কারো কি কোনো প্রবলেম নাই? বলেন। আমার একটা সমস্যা, আসলে আমি একটা ক্লাস নিয়েছিলাম তার আগের আসলে ক্লাসের একটা সমস্যা, যে আমি যখন সাইজ করতে বলছিলাম 40/50, আমি ওখানে যখন সাইজে দেখি তখন আমি দেখি যে 40/50 সেটা নাই আসলে। আচ্ছা, এটা কেন হচ্ছে ভাই? আমি কি একটু স্ক্রিন শেয়ারে দেখাইতে পারি? না, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা দেখেন, সাপোজ আপনি এই ইমেজটাকে 40/50 করবেন, এই যে 40/50, তো 40/50 এটা জাস্ট একটা অনুপাত। প্রথমে যেটা থাকে এটা জাস্ট একটা অনুপাত। এরপরে এটাকে রিসাইজ করার জন্য আপনার ইমেজ, এই যে ইমেজ সাইজ দেখছেন, ইমেজ থেকে ইমেজ সাইজ অথবা অল্টার কন্ট্রোল আই ক্লিক করলাম, দেন আপনি এখান থেকে 40/50 কি হবে, মিলিমিটার হবে না পিক্সেল হবে, সেটা আপনার উপর ডিপেন্ড করে। মিলিমিটার, তো আমি যাচ্ছি এই যে 40/50। আমি যে এইভাবে দিতে পারলাম, এখানে কিন্তু একটা চেইন আছে, এখানে আপনার এমন চেইন থাকতে পারে। চেইন থাকলে দেখেন একটা বাড়ালে অটোমেটিক আরেকটা বেড়ে যাচ্ছে। তো আপনি যদি ফিক্সড করে দিতে চান সেটাও সম্ভব, আপনি যদি চান যে চেইন ভেঙে দিবেন সেটাও সম্ভব। তো আমি ফিক্সড করে দিচ্ছি 40/50, রেজলিউশন 300 দিয়ে জাস্ট ওকে দিলাম।
জি ভাই দ্যাটস ইট। এভাবে এই যে হয়ে গেল, বুঝতে পারছেন? এখন ভাইয়া সাইজটা একটু এখন সাইজ ঠিক দেখান তো আছে, ভাইয়া। এখন সাইজ ঠিক আছে। এই যে কন্ট্রোল অল্টার আই দিলে এই যে দেখেন 40/50 ঠিক আছে তো? ভাই 40/50 তো নাই, এটা খুবই এইটাই সামান্য, আসলে আমার এরকম আসে। আমি বলি এটা খুবই সামান্য পরিমাণে একটা ও ত্রুটি আসলে থাকে। তাহলে ও আচ্ছা আচ্ছা বুঝতে এবং পারছি। আমি তাহলে বলি এটা শুনেন, ভুল না আর কি, এটাই আসলে। ত্রুটিটা হওয়ার রিজনটা আমি বলি, এটা মিলিমিটারে আছে। আমি যদি সেন্টিমিটারে যাই দেখেন 4/5 ঠিকই আছে, কিন্তু আমি যদি পয়েন্টসে যাই, আমি যদি পয়েন্টস না সাপোজ আমি পিক্সেলে যদি যাই, পিক্সেল, পিক্সেলে গেলে তখন যখন 2.2 করতে বলছেন তখন কিন্তু আবার ঠিক ছিল, হ্যাঁ তখন মানে কোনো সমস্যা এটা হয়নি। আমি বলি জি, এটা জি, জি। হচ্ছে কি স্কেলের উপর ডিপেন্ড করে, কোন স্কেলে আসে, স্কেলের উপর সামান্য পরিমাণ, ওটা খুবই সামান্য, ওটা কোনো প্রবলেম নাই, ঠিক আছে? বুঝতে এটা নিয়ে পারছি। ঘাবড়ানোর আচ্ছা, দরকার জি। নেই। ওকে, আর কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম থাকলে প্লিজ বলেন। ভাই ডিফাইন ডিফাইন ব্রাশ প্রিসেট আর ডিফাইন ব্রাশ এই দুইটার মধ্যে সরি ডিফাইন প্যাটার্ন এই দুইটার মধ্যে বিশেষ কোনো তফাৎ? এটা আপনি খুঁজে বের করবেন, এটা আপনার হোমওয়ার্ক, তারপর আমি নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে। ওকে, হ্যালো ভাইয়া, বলেন। আমার একটা প্রবলেম ছিল, মানে মানে যখন আর কি সামনের দিকে যাব কিভাবে, মনে করেন ব্যাক স্পেস বা ডিলেট দিয়ে পিছনে গেলাম, তখন যে সামনে কি হবে? সামনের দিকে যাবেন কন্ট্রোল শিফট জেড, বা বা বেশিরভাগ ক্ষেত্রে ভাইয়া এই যে পিছনে, অনেক পিছনে গেলে কন্ট্রোল শিফট না জেড। মানে, আমার কথা শুনছেন? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আরেকটা কোশ্চেন ছিল যে ভাইয়া ব্যাকগ্রাউন্ড ভাইয়া ওই যে অনেক সময় ওই যে ভাইয়া কি বলে মানে আচ্ছা ভাইয়া পরে বলি। না বলেন, কল আসছে সমস্যা ভাইয়া। নেই। আপনি আপনি নার্ভাস কেন তাই বলুন। আচ্ছা, একটু পরে বলি ভাইয়া। আচ্ছা আমি ক্যামেরা অফ করে দিছি, নেন বলেন। ভাই আমার একটা ইম্পর্টেন্ট কল আসছিল। সেটা বলেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, পরে বলছি। আচ্ছা, আর কি কার কোনো প্রবলেম আছে? আর ক্যামেরা সবার অফ কেন? 40 জন ক্লাস করতেছেন, 4টা ক্যামেরা অন নাই। কারো কোনো প্রবলেম আছে প্লিজ বলেন, আছে হ্যাঁ কি না? আচ্ছা, প্রবলেম থাকলেও আর নিব না, সব লাস্টে নিব, এখন আর কোনো প্রবলেম নিব না, প্রবলেমের টাইমস আপ। ওকে, আচ্ছা আমরা লাস্ট শিখছিলাম এখানে রেড আই টুলস, ব্রাশ টুলস, এটা আমাদের লাস্ট টুল ছিল। তো আজকে আমরা শিখব ক্লোন স্ট্যাম্প টুলস। ক্লোন স্ট্যাম্প টুলসটা কিভাবে কাজ করে? ক্লোন স্ট্যাম্প টুলসটা কাজ করে মূলত, সাপোজ এই একটা ইমেজ নিলাম, এখান থেকে এই একটা ইমেজ নিলাম, দেরি করে আসা যাবে না ভাইয়া, দেরি করে আসা যাবে না। এখন ক্লোন স্ট্যাম্প টুলসটা কাজ করে অনেকটা আপনার হেলিং ব্রাশ টুলসের মতো। ক্লোন স্ট্যাম্প টুলস নিলাম, দেন আমি চাচ্ছি অল্টার প্রেস করে এখান থেকে একটা সোর্স পয়েন্ট নিতে। সেমভাবে আমি যদি শুধু ক্লিক করতাম এটা কিন্তু নিত না, অল্টার প্রেস করে এখান থেকে একটা সোর্স পয়েন্ট নিলাম, দেন আপনি চাইলে এই যে এখানে এসে এটাকে এই যে নিয়ে আসতে পারেন। শুধু এখানে না, এই যে দেখেন অল্টার প্রেস করে একটা সোর্স পয়েন্ট ধরলাম, দেন এটাকে এই যে এখানে নিয়ে আসা যাবে। আমি যদি এটাকে একটু বড় করি, এই যে, কিন্তু দুইটার মধ্যে তাহলে তফাৎটা কি? দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আমি যদি এখানে হেলিং ব্রাশ টুলস নেই এবং অল্টার প্রেস করে এখান থেকে একটা সোর্স পয়েন্ট নিলাম, সোর্স পয়েন্ট নিয়ে আমি এটাকে একটু বড় করলাম, দেন দেখেন আমি এখানে ক্লিক করে এই যে ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার পরে আমি যদি আবারও ক্লিক করি দেখেন এখানে কিন্তু আবার নতুন হচ্ছে, তাই না? আবার এখানে ক্লিক করলাম, এটা কিন্তু আবারও নতুন হচ্ছে। কিন্তু আমি যদি এখানে ক্লোন স্ট্যাম্প টুলস নেই, অল্টার প্রেস করে যদি এইটা নেই, দেন আমি যদি এখানে ছাড়ি, দেখেন একবার যদি ছাড়ি আমি, তারপরে দেখেন এখানে একবার ক্লিক করছি, ক্লিক করার পরে আমি যেখানেই যাই, আমি যেখানেই ক্লিক করি ওই ইমেজটা কিন্তু ভেঙে ভেঙে আসতেছে না, এবং ওই একটা জিনিসই কিন্তু বারবার আসতেছে। বুঝতে পারছেন কি?
আপনার আমি আবারও বলি, যদি আপনি হেলিং ব্রাশ টুলস নেন তাহলে প্রতিবার নতুন নতুন আসবে, প্রতি ক্লিকে নতুন নতুন ওই ইমেজটা নতুন করে আবার ক্রিয়েট করবে। আর যদি আপনি ক্লোন স্ট্যাম্প টুলস নেন তাহলে একটা ইমেজই আসবে, একবারই আসবে, ঠিক আছে? সেটা আপনি যেখানেই মাউস নিয়ে যান। ক্লিয়ার কি সবাই? জি স্যার। জি স্যার। ওকে। জি ভাই। এরপরে এখানে একটা মজার টুলস আছে, প্যাটার্ন স্ট্যাম্প টুলস। আচ্ছা, ক্লোন স্ট্যাম্প টুলসে আরও কিছু ব্যাপার আছে, যেমন এখান থেকে যে হার্ডনেস, সাইজ ছোট বড় করাতে পারবেন। এরপরে অপাসিটি আছে, অপাসিটি ফ্লো। তো অপাসিটি ফ্লো নিয়ে আমার মনে হয় এর আগেও অনেক আলোচনা হয়ে গেছে, তো প্রসেসগুলো সেম, ঠিক আছে? আমরা অপাসিটি ফ্লো প্রতিটা টুলসেই পাবো এখন থেকে, ঠিক আছে? আর এবং প্রতিটাই সেমভাবে কাজ করে। অপাসিটি মূলত আমরা যতটুকু দেখতে পাই বা দৃশ্যমান জিনিসটাকে অপাসিটি বলা হয়, দ্যাটস ইট। আর এরপরে এখানে আছে প্যাটার্ন স্ট্যাম্প টুলস। প্যাটার্ন স্ট্যাম্প টুলসটা কীভাবে কাজ করে? প্যাটার্ন স্ট্যাম্প টুলস আমি মনে করি যাদের ব্যাকগ্রেড ভার্সন তারা খুবই এনজয় করবেন। তাদের এখানে খুব ভালো ভালো কিছু প্যাটার্ন দেওয়া আছে এবং খুবই ইউজফুল যেগুলো। তো এমন না যে যাদের আপডেট ভার্সন তাদের মন খারাপ করবেন, না না না, এমন না। প্যাটার্ন স্ট্যাম্প টুলস নিলাম, নেওয়ার পর দেখেন এখানে কিছু প্যাটার্ন চলে আসছে। এই যে দেখেন কিছু ডিফল্ট কিছু প্যাটার্ন চলে আসছে। এই যে ওয়াটারের কিছু প্যাটার্ন আছে, আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন ওয়াটারে কিছু প্যাটার্ন চলে আসছে। এরপরে এখানে দেখেন আরও কিছু প্যাটার্ন দেওয়া আছে, যে দেখেন ঘাসের মতো কিছু প্যাটার্ন দেওয়া আছে, এই যে, তাই না? আমি চাচ্ছি এখানে আর একটা প্যাটার্ন আছে, ট্রি, গাছের প্যাটার্ন আছে, এই যে দেখেন, সেটাকেও এখান থেকে মিলাই দেওয়া সম্ভব। বুঝতে পারছেন কি সবাই? জি স্যার। অনেক ইন্টারেস্টিং না? শুধু এমনই না, আমি মনে করি এই টাইপের কাজগুলো আপনারা বিভিন্ন বুক কাভারে অ্যাপ্লাই করতে পারবেন। সাপোজ একটা বুক কাভার নিচ্ছেন আপনি, একটা বুক কাভার A4 পেপার নিলাম, দেন এখান থেকে একটা প্যাটার্ন ইউজ করছি। প্যাটার্ন ইউজ করবো একটা লেয়ারের উপরে, একটা লেয়ারের উপরে দিয়ে আমি জাস্ট এই যে, এই না, সাপোজ এই যে এইভাবে নিলাম, দেন আমি এইভাবে, এই যে এইভাবে দিয়ে, এখন যদি আপনি এখানে কিছু লিখে দেন, অনেক বুক কভার দেখছেন না এরকম? সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি, একজন নাম বলেন, আপনাদের মধ্যে থেকে একজনের নাম বলেন। কেউ নাই? আজিজুল। আজিজুল, আজিজুল ইসলাম। আচ্ছা, আজিজুল হক। হক বানানটা তো অনেক কঠিন। হক বানান কি? এইচ আমি HOQUE। ইউ ইউ ই, হক। সাপোজ আজিজুল হক। এর সাথে আমরা একটা মিক্স করে একটা কালার দিলাম, একটা কালার দিলাম, কন্ট্রোল টি। যদি আমি আউট টপিক্সে কাজ দেখাচ্ছি এখন, এখন কিন্তু এমন না যে একটা ডিজাইন সেরকম ভাবে করছি, জাস্ট আমি একটা আইডিয়া দিচ্ছি। এই যে জাস্ট আমি এটা ধরো এইটুকু দিলাম, আর এখানে একটা শেপ কিছু একটা ক্রিয়েট করে দিলাম, এখান থেকে আমি একটা শেপ কিছু একটা নিয়ে আসলাম। ওকে, তো আমরা স্টার্ট করি কেমন? আচ্ছা দেখেন, এখানে আমি যদি জাস্ট একটা শেপ নিয়ে দিই, সাপোজ আমি এখানে একটা ফ্লাওয়ার একটা শেপ নিচ্ছি, ফ্লাওয়ার নিচ্ছি, এখান থেকে আমি এই একটা ফ্লাওয়ার নিয়ে জাস্ট এই একটা ক্রিয়েট করলাম,
এই যে এখান থেকে এই একটা হালকা একটা কালার দিয়ে দিলাম, বা আমরা এখান থেকে এই একটা কালারও নিতে পারি। এই যে এই একটা কালার নিয়ে অপাসিটি আরো যদি কমাই দিই, এই যে এভাবে কমাই দিলাম, তো সম্ভব না এতটুকু করা? তো সম্ভব না এটুকু করা? সবাইকে বুঝতে পারছেন? এরকম ভাবে সম্ভব না এটা সিম্পল একটা ডিজাইন ক্রিয়েট করা? 2 থেকে 3 মিনিট জি লাগবে স্যার। ম্যাক্সিমাম। নরমালি পারবেন মোশাররফ ভাই? মোশাররফ ভাই কানে হেডফোন নেই। আপনাকে অন্যান্যরা বুঝছেন? এই ইফতেখার সরকার বুঝতে পারছেন? জি স্যার। হ্যালো। হ্যাঁ ভাই বুঝতে পারছি। সরি আমার স্পিকার সাউন্ডটা কমানো ছিল, এজন্য আমি কিচ্ছু শুনি নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এটা গেল একটা শর্ট প্রসেস। তো প্যাটার্নটা আমরা মোটামুটি পারবো। প্যাটার্ন কিন্তু আরেকটু কাজ ছিল, প্যাটার্নে আরেকটা কাজ ছিল কি টাইপের, সাপোজ এখানে এই নিলাম, এখানে একটা নতুন লেয়ার নিয়ে আমি এখানে এই একটা প্যাটার্ন দিচ্ছি। সাপোজ এখানে ওয়াটার একটা প্যাটার্ন আছে, এই যে দেখেন এটা কিন্তু ওয়াটারের প্যাটার্ন। তো আমি এটাকেই জাস্ট আমি এই যে এইভাবে দিচ্ছি, এইভাবে দেওয়ার পরে এটার অপাসিটি যদি কমাই দেই, এই যে অপাসিটিটা কমাই দিলাম, অপাসিটি কমাই দিয়ে এটার উপরে আরেকটা নতুন প্যাটার্ন দিচ্ছি। এই যে সাপোজ প্যাটার্নটা এইভাবে দিলে না অনেক সুন্দর হয়। এই যে দেখেন এইভাবেও ভাবা সম্ভব, ঠিক আছে? অপাসিটি কমিয়েও আপনি বেশ কিছু ভিন্নতা নিয়ে আসতে পারবেন আপনার ডিজাইনে। বুঝতে পারছেন কি সবাই? সবাই ক্লিয়ার? জি স্যার। জি ভাইয়া। স্যার। ঠিক আছে, এরপরে এখানে খুবই মজার একটা টুলস আছে, হিস্টোরি ব্রাশ টুলস। শুধুমাত্র আমার কাছে তো এত প্যাটার্ন নেই, 6-7টা আছে মোটামুটি। এখানেও বেশি নাই তো, এখানেও তো কয়েকটা প্যাটার্ন আছে। এই যে দেখেন এখানে মাত্র কয়টা, আমার এখানে আছে মোট হচ্ছে 4 5 6 7 8 9 10, আমার এখানে 10টা আছে মাত্র। মানে ভাইয়া মস্ত প্যাটার্ন প্যাটার্ন কি কি অ্যাড ডাউনলোড করা করা যায়? যায় এমন? প্যাটার্ন না, প্যাটার্ন ডাউনলোড করা যায় না, প্যাটার্ন অ্যাড করতে পারবেন না, মানে আমার জানা নাই, হয়তো বা যায় কিন্তু আমি জানি না। ভাইয়া ইম্পোর্ট প্যাটার্ন থেকে হচ্ছে অ্যাড করা যাবে, প্লাস হচ্ছে দেখেন এখানে ইম্পোর্ট প্যাটার্ন আছে, না, ইনপুট প্যাটার্ন থেকে যায় কিন্তু ওটা কিভাবে যায় আমি জানি না, আমি করি নাই কখনো। বা আর হচ্ছে প্যাটার্ন সামটাইমস বানানো যায় আর কি। যেতে পারে আমি ভাইয়া বলছি যদি যে আমার ডাউনলোড করা যায় তাহলে মনে হয় করা যাবে, কারণ কি এখানে লোড প্যাটার্ন আছে ওই আগেরটার মতো, যেরকম যখন আমরা ইয়ার সময় করতাম ব্রাশ, তখন লোড ব্রাশ দিয়ে আমরা জাস্ট করে দিতে পারতাম ওই সি ড্রাইভে না যে। আচ্ছা, ওইটা একটু দেখে নেবেন, ঠিক আছে? ইউটিউবে সবাই স্পিকারটা মিউট করেন প্লিজ, আর সবাই একটু দেখে নেবেন, ঠিক আছে? ইউটিউব থেকে দেখে নেবেন, আছে সিস্টেমটা আছে, আপনারা একটু দেখলেই পারবেন মেবি। আচ্ছা, এখানে হিস্টোরি ব্রাশ টুলস, যদি কেউ চান যে ছোটোখাটো কিছু করে জব করবেন, শুধু এই একটা টুলসের মাধ্যমে জব পাওয়া সম্ভব। এখন যেই টুলসটা দেখাবো শুধুমাত্র এই টুলসের মাধ্যমে জব পাওয়া সম্ভব। কিভাবে সম্ভব একটু দেখি। সাপোজ আমি একটা ইমেজ ওপেন করি, এই একটা ইমেজ ওপেন করলাম। এখন অনেক অ্যাড আছে না যে আপনার শুধু মানে মডেলটাকে দেখা যাচ্ছে না ভালোভাবে, কিন্তু জুয়েলারিগুলো ফুটে উঠছে, এই টাইপের অ্যাডগুলো দেখছেন কখনো? দেখছেন না জুয়েলারির অ্যাড? আচ্ছা, আমি অ্যাড একটা বানায় দেখাই, না দেখালে এখন দেখবেন আপনারা, সমস্যা নেই। এই একটা মডেল আমার, এই মডেলটাকে
আমি এই মডেলের উপরে যে জুয়েলারিগুলো আছে সেগুলোকে আমি একটু ফুটায় তুলব। তো কিভাবে করা যায়? ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এইখান থেকে ডিস্যাচুরেটেড বা শিপ কন্ট্রোল ইউ ক্লিক করলাম। ক্লিক করার পরেই দেখেন এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। আমি আবারও বলি, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ডিস্যাচুরেটেড ক্লিক করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এখন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়ার পরে এখানে একটা টুলস আছে, হিস্টোরি ব্রাশ টুলস, যেটা শর্টকাট কি হচ্ছে ওয়াই। নিলাম, নেয়ার পরে আমি এখন এটাকে ছোট করে, এই যে আমার এই যে জুয়েলারিগুলো আছে সেখানে আপনি ছোট করে, এই যে দেখেন আমি কত ছোট করে কাজ করছি, দেখেন একেবারে ছোট করে, এই যে দেখেন ধীরে 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 এখানে এই যে কাজ করছি, এই যে কাজ করছি, দেখেন জুয়েলারিটা ফিরে আসতেছে। হিস্টোরি ব্রাশ টুলসের কাজ হচ্ছে আপনার পূর্বে যেটা ছিল সেটা ফিরে আসবে। এই যে এটাকে একটু বড় করলাম, এই যে বড় করলাম, দেন এই যে এই যে এই যে এটাকে বড় করলাম, দেন এটাকে এই যে এই যে এই যে এই যে, ঠিক আছে? তো কাজটা কি খুব কঠিন বলেন? এই যে এরকম ভাবে ধীরে 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 আপনি জাস্ট আপনার জুয়েলারিগুলো ফিরে নিয়ে আসবেন। বুঝতে পারছেন কি সবাই? সবাই কি ক্লিয়ার? যেমন এই যে এখানে জি ভাইয়া বুঝতে পারছি। এই যে আপনার এই পাথর থেকে কাজ করতে হবে, এই যে দেখেন এটা করলে আপনাদের দেখবেন হাতে ব্যালেন্স চলে আসবে, খুব ভালোভাবে মাউস চালাতে পারবেন। আর যদি এখানে এমন কেউ থাকেন যার মাউসে প্রবলেম, মাউস প্যাড হারাই গেছে, প্যাডের উপরে মাউস রেখে কাজ করতেছেন, বলবো প্লিজ একটা মাউস এবং ভালো একটা মাউস প্যাড কিনে নেন। কারণ একটা গ্রাফিক ডিজাইনারের অবশ্যই আর কিছু থাকুক আর না থাকুক একটা ভালো মাউস প্যাড খুব প্রয়োজন। আমি বলবো না যে একটা লাইটিং কিবোর্ড কিনেন, আমি বলবো না যে একটা বড় দেখে একটা হোম থিয়েটার নেন, না এগুলো বলবো না, কিন্তু যেটা থেকে কিছু পাবেন সামনে সেটাকে বাড়ান। এবং তখনই বাড়াবেন যখন ভাবতে পারবেন যে হ্যাঁ এখান থেকে আমার পক্ষে কিছু নিয়ে আসা সম্ভব। ধীরে ধীরে আপডেট করেন, ধীরে ধীরে আপডেট করেন। আজকে আমার ভাই এই জুয়েলারি হ্যাঁ রিকভারি করার কাজটাকে কি বলা হয়? এটা হ্যাঁ, জুয়েলারি রিটাচিং। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই যে শুধু এটার উপর গিগও খুলতে পারবেন, মার্কেট প্লেসে এটা নিয়েই যাওয়া যাবে, ঠিক আছে? এই যে। তো আমি এত দেখাচ্ছি না, আপনারা জাস্ট একটু ছোট বড় করে একটু ধীরে ধীরে করবেন, ঠিক আছে? এরকম ভাবে কয়েকটা প্র্যাকটিস করবেন, খুব ইন্টারেস্টিং কাজ, প্রতিটা কাজই খুব ইন্টারেস্টিং। আপনারা যদি ট্রাই করেন, যতটুকু রাখতে চান, সাপোজ আমি চাচ্ছি এই যে এটাকে ফিরে নিয়ে আসবে, এই যে দেখেন, এই যে আমি চাচ্ছি এই যে এটাকে, এই যে এই যে এই যে এটাকে এভাবে রাখলাম, এটাকে এভাবে রাখলাম, দেন এটাকে এই যে এইভাবে, এই যে এইভাবে আমি জাস্ট রাখছি, দেখেন, দ্যাটস ইট। এই যে এটাকে এইভাবে এইভাবে করছি, দেখছেন? সো পারা যাবে না এইভাবে? যে কোনো কালার দিব, কালারের কোনো সমস্যা আছে? কালার তো দিতে হচ্ছে না, এখানে জাস্ট আমরা পূর্বের কালারটা ফিরে আসতেছি। জি জি জি, মানে যেই কাজটা আমরা করছি সেই কাজটাকে আবার ফিরে নিয়ে আসতে পারবো, হিস্টোরি টুলসের কাজ। আমি আবারও বলি, সাপোজ এখানে একটু বড়ভাবে দেখাই, এবার আমি একটা ইমেজ ওপেন করি, এখানে সাপোজ আমি এই ইমেজটাকে ওপেন করলাম, এই ইমেজটাকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ডিস্যাচুরেটেড বা শিপ কন্ট্রোল ইউ জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়েছে না, এখন জাস্ট আপনি হিস্টোরি ব্রাশ টুলস নিয়ে এটাকে ফিরে নিয়ে আসতে পারবেন। এই যে দেখেন আমি যদি এটাকে বড় করি, এই যে দেখেন এখানে ক্লিক করছি, যে দেখেন জুয়েলারিটা ফিরে আসছে, দেখছেন? এই যে
আমি যাচ্ছি এই যে টিপটাকে ফিরে নিয়ে আসবো, এই যে দেখেন টিপটা ফিরে আসলো। আমি চাচ্ছি জাস্ট এই যে দুলটাকে ফিরে নিয়ে আসবো, এই যে দেখেন আপনি যেটা চাচ্ছেন সেটাকে ফিরে নিয়ে আসতে পারবেন, দ্যাটস ইট। হ্যাঁ, এটা তো হচ্ছে যে ফটোগ্রাফাররাও করে বিভিন্ন হ্যাঁ ওয়েডিং অ্যালবামের মধ্যে। অবশ্যই। আপনি যে এখন আমি বললাম জুয়েলারি, তার মানে কি আপনারা শুধু জুয়েলারিটাই করবেন? কেন করবেন? আরো অনেক কিছু হতে পারে না? আরো অনেক কিছু হতে পারে। সেটা লিপস্টিক হতে পারে, সেটা আপনার হচ্ছে ড্রেস আপ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, হাড়ি হতে পারে, তাই না? সো প্রসেসটা কি বুঝতে পারছেন সবাই? কাজ করা যাবে না এই টাইপের কাজগুলো? ইনশাআল্লাহ। ওকে, তাহলে এটা কি আমি স্কিপ করব? আমি কি ধরে নিব সবাই পারবেন? পারবো ভাই। ওকে, জি দেন জি পারবো। এখানে একটা টুলস আছে ইরেজার টুলস। ইরেজার টুলসটা মূলত কিভাবে কাজ করে? ইরেজার টুলস কাজ করে ইরেজ করে কোনো কিছুকে, সাপোজ মোছার জন্য আপনার ইরেজার টুলসটা কাজ করে। সেটা দেখি কিভাবে কি করে। এই একটা নেই, দেন এই একটা ইমেজ নিলাম, আর এই একটা ইমেজ নিলাম, এই নিলাম। এখন এই যে এই টাইপের যে ইমেজ, এখন আমি সাপোজ ইরেজ করব, এই যে ইরেজার টুলস নিলাম, নিয়ে এটাকে জাস্ট একটু বড় করে এটাকে যদি ইরেজ করি, দেখেন এটা ইরেজ করার সাথে সাথে রেড কালার কেন আসতেছে? রেড কালার আসার রিজনটা নিচে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার রেড আছে, দেখতে পাচ্ছেন কি সবাই? ব্যাকগ্রাউন্ড কালার রেড থাকার কারণে আমাকে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখাই দিচ্ছে, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার রেডটা চলে আসতেছে। এরপরে আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। এইটা কি করে? এটা যদি একটু বড় করি, এবার যদি ইরেজ করি, দেখেন সোজাসুজি কিন্তু আমাকে কি করতেছে, একেবারে ব্যাকগ্রাউন্ড বের করে দিচ্ছে। এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই। ক্লিয়ার কি সবাই? সবাই কি বুঝতে পারছেন? জি 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 ভাইয়া। ওকে, এইটা আর একটু মজার কাজ আছে। আমি যদি এইখানে ক্লিক করি, দেখেন পুরোটা কাটছে। ওই ইমেজে কেন দেখালাম? ওই ইমেজে দেখানোর একটা রিজন আছে, এখানে বুঝতে পারবেন ভালোভাবে। আমি যদি এইখানে একটা ক্লিক করি, দেখেন পুরোটা কিন্তু ইরেজ হয়েছে। কিন্তু আমি যদি এইখানে ক্লিক করি, দেখেন আমার কিন্তু শুধু কালারটা যাচ্ছে, দেখছেন? বডি কিন্তু পুরোটা যাচ্ছে না। দেখেন বডি কিন্তু পুরোটা যায় না, এখানে কিন্তু বডি ধরেই নাই। আমি আবারও দেখাই, এখানে আমি এই যে এইখানে যে ক্লিক করলাম, দেখেন হোয়াইটটা কিন্তু কাটে নাই পুরোটা। দেখেন হোয়াইটটা কিন্তু পুরোটা কাটে নাই, দেখতে পাচ্ছেন কি? এই যে আমার কিন্তু চুল পুরোটা কাটতেছে না, কিন্তু চুলটা কিন্তু পুরোটা কাটার কথা ছিল, তাই না? এটা মূলত আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করে। ব্যাকগ্রাউন্ডটা যদি আইডেন্টিফাই করতে পারে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা এই, তাহলে কাটবে না। যেমন আরেকটু দেখাই, একটু হোয়াইট কালারের উপরে যদি যাই, এখানে দেখেন আমি যদি এখানে একটা ক্লিক করি, কেটে গেছে। এইখান থেকে দেখেন এই কালারের ডিফারেন্সটা অনেক বেশি। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার একটুও চুল কাটতেছে না, দেখছেন? চুল, কান, শার্ট কিছু কাটছে? সো তিনটা ইমেজের ব্যবহার কি বুঝতে পারছেন? জি ভাই। কেন তিনটা ইমেজ নেওয়া হয়েছে? এটা জি স্যার, আমার প্রায় ফাইবার ডেসক্রিপশন গিগের যেটা লেখা হয়েছে ওগুলো কমপ্লিট আছে, আর ফটোশপেরও কিছু কাজ কমপ্লিট হয়েছে, তবে এখন কিছু বাকি আছে। আমাকে বলতেছেন? না না না, আমার এক ফ্রেন্ডকে বলতেছিলাম, এখানে যে ইয়ে করছে আমি বলতে পারবো না, সরি স্যার। ওকে ওকে, সো এইটুকু কি বুঝতে পারছেন সবাই? ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। ভাই এটা আরেকবার দেখান। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইরেজার, এই যে দেখেন আমি যেটুকু কাটছি এটুকু ফিরে নিয়ে আসবে। এখন কিভাবে বলেন তো? কন্ট্রোল জেড আমার কাছে অনেক বিরক্তিকর লাগে। তাহলে কিভাবে সম্ভব? এই যে হিস্টোরি ব্রাশ টুলস মাত্র করলাম, হিস্টোরি ব্রাশ টুলস দিয়ে কি শুধু কালার ফেরত আসে? না, এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা ফিরে আসতেছে, দেখছেন? এই যে দেখেন এখানে যেটুকু ছিল না সেটুকু ফিরে আসলো, এই যে ফিরে আসলো। অনেক ইন্টারেস্টিং না? জি স্যার। এখন কিন্তু আমার কাছে আরো অনেক মজা পাবো। তো আমি এখানে আবারও দেখাই, যদি এখানে আপনি ইরেজার টুলস নেন ফার্স্টে, তাহলে এটা জাস্ট মুছে দিবে। এখন
ইরেজার টুলস দিয়ে কিন্তু পুরোটা মুছে দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ আমার এটা লক নাই, আমার এটা লকটা ভাঙ্গা হয়েছে। এখানে এইটা দেখেন আর লক নাই, এজন্য ইরেজার টুলসটাই কিন্তু কি বলতেছে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা দেখাচ্ছে না। যদি এটা লক থাকতো, দেন আমি যদি ইরেজার টুলস নিতাম তাহলে দেখেন কাজই করতেছে না, এখন আর কাজই করতেছে না। এখন এটাকে ভাঙতে হবে, লকটা ভাঙলে দেন আমি এটার উপর কাজ করতে পারবো। এবার কি কথাটা বাউন্স খাইছে, মাথার উপর থেকে গেছে? জি ভাইয়া। আচ্ছা আমি দেখাই। আচ্ছা দেখেন ব্যাপারটা অনেক মজা, ধরতে পারলে না পানি পানি লাগে। আচ্ছা দেখেন এই ইমেজটা দেখেন, আমি যদি এটা কিন্তু লক করা আছে, এখন আমি যদি ইরেজার টুলস নেই তাহলে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা শো করতেছে। এইটুকু তো বুঝতে পারছেন, এটুকু বুঝছেন? জি। আমি যদি ব্যাকগ্রাউন্ডটা যদি ভেঙে দেই, ব্যাকগ্রাউন্ডটা ভেঙেই যদি আমি ইরেজার টুলস নেই, দেখেন সোজাসুজি কিন্তু আমাকে ব্যাকগ্রাউন্ড দেখা দিচ্ছে। এখন কিন্তু আর ব্যাকগ্রাউন্ড কালার দেখাচ্ছে না, বুঝতে পারছেন এটুকু? জি। ওকে, তাহলে এটা ক্লিয়ার। দেন আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস নেই, এখানে ক্লিক করলাম, দেখেন পুরোটাই চলে যাচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো কালার, যার কারণে ধরতে পারতেছে না আসলে এক্স্যাক্টলি ব্যাকগ্রাউন্ড কালারটা কোনটা, কিন্তু এইখানে ধরতে পারবে। এই যে দেখেন একটা কালার গেছে, দেখছেন? আর অন্য কালারগুলো রয়ে গেছে। এই যে দেখেন আমি যদি এদিক দিয়ে নিয়ে যাই, কালারের মধ্যে যদি ডিসটেন্স ধরতে পারে তাহলে ওই কালারটা রেখে বাকি কালারটা রেখে মানে আপনার ইরেজ করে দিবে। আমি আবারও বলি, যেমন এখানে দেখেন এই কালারটাকে এই যে ক্লিক করলাম, দেখেন ডিসটেন্স কিন্তু নাই, কিন্তু এইখানে আছে। এই যে দেখেন এইখানে কিন্তু আছে, দেখছেন? এখানে কিন্তু ঠিকই আছে। জিব্বাটা দেখেন এই যে রয়ে গেছে, এটা তো জিব্বাই মনে হয় না? এই যে জিব্বা দেখেন, এই যে দেখেন জিব্বাটা কিন্তু কাটতেছে না, বুঝতে পারছেন এটুকু? এবার কি ক্লিয়ার সবাই? হ্যালো, এখন কি ধরতে পারছেন সবাই? এই যে ধরতেছে না, এই যে দেখেন এটা কিন্তু কাটে নাই, দেখেন এটা কাটে নাই, কোনোভাবেই কাটতেছে না। মানে এটার মধ্যে ওটার অনেক তফাৎ, কিন্তু এটা প্রায় ধরে নেয়। এই যে দেখেন ধরে ফেলছে একই কালার। সেম ভাবে এটাও, এই যে দেখেন এটা কিন্তু ধরছে না, কিন্তু এইখানে একটু মিল আছে, যার কারণে এখানে ধরে ফেলবে। এই যে দেখেন এখানে ধরে ফেলছে। এটাই জাস্ট এতটুকুই, এর বেশি এখানে কিছু নাই। তো এটা একটু নিজে দেখবেন, নিজে দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাবেন। আর এরপরে আরেকটা মজার টুলস আছে, আমরা ম্যাজিক 1 টুলসটা ইউজ করছি না অনেকটা, সেইটুকুই। এখানে একটা টুলস পাচ্ছি আমরা আপডেট ভার্সনে, ম্যাজিক ইরেজার টুলস। এটা জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ডটা লক ভেঙে দেন আর ব্যাকগ্রাউন্ডে জাস্ট একটা ক্লিক করেন, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার। এখানে কোনো ব্যাক স্পেসেরও কাজ নাই, জাস্ট একটা ক্লিক করতে হবে। আমি আবারও বলি, যদি সলিড কালার পাই, সাপোজ এই যে সলিড কালার পেয়েছে, এখানে জাস্ট একটা ক্লিক করলাম, দেখেন এটা ক্লিয়ার, দেখছেন? এখানে যদি আমি একটা ক্লিক করি, এই যে ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার, দেখেন এই যে ক্লিয়ার। ঠিক আছে, সলিড কালার যতটুকু পাবে ততটুকু চলে যাবে। সো ব্যাপারটা কি ক্লিয়ার সবাই? জি জি। আচ্ছা, ক্লিয়ার নাকি বুঝতেছি না তো, আপনারা কি মাথার উপরে যাচ্ছে নাকি? আচ্ছা আজকে মনে হয় টুলস শেষ হয়ে গেছে, একটু কম দেখাবো। আচ্ছা এরপরে এখানে একটা টুলস আছে, গ্রেডিয়েন্ট টুলস। গ্রেডিয়েন্ট টুলসটা কিভাবে কাজ করে? আচ্ছা এখানে গ্রেডিয়েন্ট টুলস মূলত কি? গ্রেডিয়েন্ট টুলস সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? কারো কিছু জানা আছে? থাকলে একটু বলেন প্লিজ। এই অনেকেই কাজ করেন আমি জানি, গ্রেডিয়েন্ট টুলস সম্পর্কে যার যতটুকু জানা আছে বলেন। আমরা ভাই এটাই প্রথম শুনলাম। যারা জানেন তারা বলেন। গ্রেডিয়েন্ট টুলস মূলত একের অধিক রঙের সমন্বয় করে। থ্যাংক ইউ। ব্যাকগ্রাউন্ডে মাল্টি কালার ইউজ করার জন্য করা হয়। এটাও হইছে। দেন
স্যার একসাথে অনেকগুলো কালার সিলেক্ট করে অ্যাপ্লাই করা যায়। আচ্ছা ঠিক আছে, খাতা কলম নেন, সবারটাই হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমত দুই বা ততোধিক কালারের সংমিশ্রণে যে কালারটি তৈরি হয় তাকে গ্রেডিয়েন্ট কালার বলে। এরপর লেখেন গ্রেডিয়েন্ট 5 প্রকার। ভাইয়া সংজ্ঞাটা কি আরেকটু বলা যাবে? দুই বা ততোধিক কালারের সংমিশ্রণে যেই কালারটি তৈরি হয় তাকে গ্রেডিয়েন্ট কালার বলে। লিখেছেন? সবার লেখা হয়েছে? গ্রেডিয়েন্ট কালারের পরের কি বললেন জানি স্যার ভাইয়া? গ্রেডিয়েন্ট কালার 5 প্রকার, এটা বলছি। পাসপোর্ট ফটোশপের জন্য 5 প্রকার, যখন ইলাস্ট্রেটরে যাব তখন ওটা হয়ে যাবে 3 প্রকার। ওকে, এই সরোয়ার, আপনার এখান থেকে সরোয়ার ভাই শব্দ আসে। আচ্ছা দেখেন, গ্রেডিয়েন্ট 5 প্রকার, 5 প্রকারের আমি বৈশিষ্ট্য বলবো, নামও বলবো, আপনারা সাথে সাথে নোট করে নেবেন, কেমন? তো প্রথমে এখানে এই যে গ্রেডিয়েন্ট কালারটা আছে, গ্রেডিয়েন্ট টুলসটা নিলাম, যেটা শর্টকাট কি হচ্ছে জি নেওয়ার পরে এইখানে এই যে কালার আপনি প্যানেল পেয়ে যাবেন, এখান থেকে বিভিন্ন স্টাইলের কালার পাবেন। যাদের ব্যাকডেট ভার্সন তারা আমার মনে হয় যে আরও বেশি মানে সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট পাবেন, কিন্তু যাদের আপডেট ভার্সন তারা পরিমাণে বেশি পাবেন গ্রেডিয়েন্ট কালার। এই যে দেখেন হিউজ পরিমাণের গ্রেডিয়েন্ট কালার আছে। তো এগুলো কেমন আছে দেখি। সাপোজ আমি এখান থেকে রেড টাইপের গ্রেডিয়েন্ট নিচ্ছি, এই যে রেড টাইপের গ্রেডিয়েন্ট নিলাম, নিয়ে আমি যদি এখন কোনো লেয়ারের উপরে এইভাবে এই যে টান দেই, দেখেন আমার কিন্তু এখানে একের অধিক, এখানে প্রায় 3টা কালার আছে, 3টা কালারের সংমিশ্রণে আমাকে একটা আউটপুট দিচ্ছে। এখন এটা হচ্ছে আমার ডিফল্ট কালার ইউজ করার একটা ওয়ে। এখন যদি আমার পছন্দের কিছু কালার থাকে, সাপোজ আমার পছন্দের কালার আছে, এখানে পছন্দের কালার যদি নিতে চাই, তাহলে এই যে কালারের উপরে জাস্ট একটা ক্লিক করেন, কালারের উপর ক্লিক করলেই এই যে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন। আমি চাচ্ছি যে মাঝখানে থাকবে গ্রিন কালার, এই যে গ্রিন কালার নিলাম, এখানে ডাবল ক্লিক করলাম, এই যে পয়েন্টার আছে, ডাবল ক্লিক করে দেন আমি এখানে গ্রিন নিয়েছি। আমি চাচ্ছি যে এই কালারটাকে রাখবো না, তাহলে এখান থেকে এখানে ক্লিক করে কালার স্টপে ক্লিক করে নিচের দিকে যদি টান দেই, আমার ওই কালারটা ভ্যানিশ হয়েছে। তাহলে এখানে আছে 2টা কালার, আমি চাচ্ছি মাঝখানে ইয়েলো দিব, তাহলে আমার এই যে মাউসটা নিয়ে গিয়ে জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে একটা যদি ডাবল ক্লিক হয়, কালার স্টপে যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে দেন আমি এখানে যদি ইয়েলো কালারটা নেই, কালার নিয়ে আমি এখন যদি ওকে দেই, ওকে দেওয়ার পরে এখন যদি ক্লিক করে টান দেই, এই যে দেখেন আমার পছন্দের 3টা কালার পেয়ে গেলাম। বুঝতে পারছেন কি সবাই? মাথার উপর থেকে গেছে? জি স্যার। কোনটা জি স্যার? বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারছেন, এটা জি স্যার বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে কালার সিলেকশনের একটা ওয়ে। এখন কালার সিলেকশনের পাশাপাশি আমরা গ্রেডিয়েন্ট কালার 5টা ওয়েতে অ্যাপ্লাই করতে পারবো, 5 প্রকার গ্রেডিয়েন্ট। তো ফার্স্ট যেটা আছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, আমরা যেটা নিয়েছি লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো লিনিয়ার গ্রেডিয়েন্টটা কিভাবে কাজ করতেছে, আমি যেদিক থেকে টান দিচ্ছি দেখেন যে কোনো একটা পাশ থেকে কিন্তু কালারটা যাচ্ছে, তাই না? যে কোনো একটা পাশ থেকে যাচ্ছে না, রেড থেকে গ্রিন, রেড ইয়েলো গ্রিন, এভাবে যাচ্ছে না? সবাইকে বুঝতে পারছেন? জি স্যার। এরপরে আছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এই যে দেখেন দ্বিতীয় নম্বরটা রেডিয়াল গ্রেডিয়েন্ট। এখানে যদি ক্লিক করি, ক্লিক করে এখন যদি কালারটা অ্যাপ্লাই করি, ক্লিক করে যদি টান দেই, এই যে দেখেন গোলক তৈরি করে। আপনার এটা মূলত একটা গ্লোব তৈরি করে কাজ করে। এটা কাজ করে কিভাবে, সাপোজ আমি কালারটা যদি চেঞ্জ করি, সাপোজ এখান থেকে আমি একটা কালার রাখবো না, কোন কালারটা রাখবো না, এখান থেকে সাপোজ আমি ইয়েলো কালারটা রাখছি না, ওকে দিলাম। এখন যদি ক্লিক করে ডার্ক করি, এই যে দেখেন আমার জাস্ট রেড এবং গ্রিনের মাধ্যমে একটা আউটপুট দিচ্ছে। তো আমি চাচ্ছি এমন হঠাৎ যে ভিতরে থাকবে গ্রিন, বাইরে থাকবে রেড, সেটা কিভাবে সম্ভব? তাহলে আমি এই যে কালারের উপরে ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট আমি এই কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, এই যে এটাকে এদিকে রাখলাম, এটাকে এদিকে, আর এটাকে টান দিয়ে আমি এই যে এদিকে নিয়ে আসলাম, এটাকে আমি এদিকে নিয়ে আসলাম, ওকে দিলাম।
এখন যদি ক্লিক করে টান দেই, এই যে দেখেন আমার এটা বাইরে রেড চলে আসছে। এখন বাইরে রেড আসছে, এখানে গ্রিন আসছে, এতটুকু আসার পরেও আমি এখন কতটুকু অ্যাপ্লাই করতে চাই, আমি এই যে সার্কেলটাকে কতটুকু অ্যাপ্লাই করতে চাই, কোন জায়গাতে অ্যাপ্লাই করতে চাই, সেটা আপনার ক্লিকের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তো আসলে এটা কিন্তু মোটেও এত ফানি না, রেড এবং গ্রিন দিয়ে করা হয় না। এটা মূলত দুইটা কাছাকাছি কালার হলে বেটার হয়। আমি যদি এটা রেডের কাছাকাছি রাখি, দেন যদি ওকে দেই, এখন যদি নেই, এই যে দেখেন এই কালারটা কিন্তু অনেক বেটার আগের থেকে। এই টাইপের কালারটা বেশি অ্যাপ্লাই করা হয় না, অনেক জায়গাতে এই টাইপের কালার দেখছেন না? বুঝতে পারছেন কি সবাই? জি স্যার, ফেয়ার এন্ড লাভলি কালার হয়ে গেছে। ফেয়ার এন্ড লাভলি কালার হয়ে গেছে না? আচ্ছা, ফেয়ার এন্ড লাভলি কালারই করলাম আজকে মনে করেন। তবে সুন্দর হয়েছে। কথা সুন্দর হয়েছে, হ্যাঁ। ওকে দিলাম। এই যে না, এই টাইপের কিন্তু অনেক মানে অনেক জায়গায় অনেক রকম কাজ দেখা যায় অনেক সময়। তো এইটা গেল আপনার লিনিয়ার গ্রেডিয়েন্ট, যেটা একটা কি বলে, এটা একটা প্রকার গেল আর কি। এরপরে আমি যদি এখানে একটা অন্য একটা কালার দেই, কালার দিয়ে এখানে আমি দিচ্ছি অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টটা কিভাবে কাজ করে, আমি জাস্ট এই যে ক্লিক করে টান দিলাম, ও সরি অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টটা নেই, এই যে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট ক্লিক করলাম, দেন আমি এই যে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট কি 3 নাম্বার? 3 নাম্বার? জি জি জি, নাম্বারটা প্লিজ মনে রাখবেন না, নাম মনে নাম ওইখানে দেখলেই বুঝবেন, ঠিক আছে? মাউস দেখলে নাম দেখা দিবে, নাম্বার মুখস্থ করার দরকার নেই। এখানে আমি এই যে ক্লিক করে টান দিচ্ছি, দেখেন এটা কিন্তু অটোমেটিক একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে যাচ্ছে। এই যে দেখেন এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, তাই না? তো এটাও আপনি বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। এটা একটা অ্যাঙ্গেল তৈরি করে। এরপরে আছে রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট। এই যে রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট 4 নম্বর, এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে, আমরা ফার্স্টে যেটা নিয়েছিলাম না, লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্ট আর রিফ্লেক্ট গ্রেডিয়েন্টের মধ্যে পার্থক্য হচ্ছে এই, লিনিয়ার গ্রেডিয়েন্ট যে কোনো একটা পাশ থেকে কাজ করে, আর রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট যেটা থেকে শুরু হয় সেটা থেকে শেষ হয়। দেখেন রেড থেকে শুরু হয়েছে, রেড থেকে কিন্তু শেষ হচ্ছে, মানে সরি ব্লু থেকে শুরু হয়েছে, ব্লু থেকে কিন্তু শেষ হচ্ছে। বুঝতে পারছেন কি সবাই? হ্যালো, জি ভাই, বুঝে গেছি। জি স্যার, বুঝতে পারছি। যদি এখানে আমি আরেকটা কালার নেই, এই যে এখানে আমি সাপোজ ব্লু কালার নিচ্ছি, সরি ব্লু তো আছে, এখানে যদি আমি গ্রিন কালারটা নিতাম, নিয়ে যদি ওকে দেই, এখন যদি আমি টান দিই, এই যে দেখেন ব্লু থেকে শুরু হচ্ছে এবং ব্লু থেকেই শেষ হচ্ছে, ঠিক আছে? এরপরে আছে ডায়মন্ড। ডায়মন্ড গ্রেডিয়েন্ট, এটা কাজ করে কি, ডায়মন্ডের মতো একটা শেপ ক্রিয়েট করে। দ্যাটস ইট। এই যে যদি এখানে একটা কালার রাখা যায়, সাপোজ এই নিলাম, আর এখানে একটা হোয়াইট কালার দিয়ে দিলাম, এই যে দেখেন ডায়মন্ডের মতো শেপ ক্রিয়েট করছে। সো পাঁচটা গ্রেডিয়েন্ট কি বুঝতে পারছেন সবাই? পাঁচটা গ্রেডিয়েন্ট টাইপ। জি ভাই, জি স্যার, বুঝতে পারছি। আমি আবারও বলি, গ্রেডিয়েন্টের এই যে পয়েন্টগুলোকে কালার স্টপ বলে। এই যে গ্রেডিয়েন্টের প্রতিটা পয়েন্টকে কালার স্টপ বলে। আপনি ইচ্ছা করলে ক্লিক করে প্রতিটাকে বাড়াতে পারবেন, ঠিক আছে? আর মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় কালার মিড পয়েন্ট, কালার স্টপ, ঠিক আছে? কালার মিড পয়েন্টও বলতে পারেন। এই যে এটাকে কালার মিড পয়েন্ট বলতে পারেন। আপনি কালারের রেঞ্জ বাড়াতে পারবেন। যেমন আমি আবার দেখাই, এখানে ক্লিক করলাম, সাপোজ এখানে রেড দিলাম, আর এটাকে ইয়েলো দিলাম, এই যে ইয়েলো। এখন এটাকে যদি আমি মুভ করি, দেখেন এই যে দেখেন এখানে কিছু পয়েন্ট চলে আসছে, দেখতে পাচ্ছেন? কালার মিড পয়েন্ট বলতে পারেন, কালারের রেঞ্জও বলতে পারেন, ঠিক আছে? ক্লিয়ার কি সবাই? জি ভাই। আপনি যদি এটার অপাসিটি কমাইতে চান, অপাসিটি কমাইতে চাইলে আপনাকে পয়েন্টের উপরে, আচ্ছা অপাসিটি না, এখান থেকে আসবে না অপাসিটি, এই যে উপরে থেকে, ঠিক আছে? উপরে থেকে উপরের পয়েন্টগুলো যদি ক্লিক করে আপনি চান, তাহলে অপাসিটি কমাই দিতে পারবেন। এই যে দেখেন অপাসিটি কমাইতে চাইলে উপরের পয়েন্টটাকে সিলেক্ট করতে হবে। বুঝতে পারছেন কি সবাই? অনেক সময় হয় না যে কালার নিলাম কিন্তু আমি চাচ্ছি যে উপরেরটা একটু কমে যাবে, তাহলে সেটাও এখান থেকে সম্ভব। ক্লিয়ার? স্যার,
স্যার আপনার গ্রেডিয়েন্ট এডিটরের মধ্যে প্রিসেটের মধ্যে বেসিক, ব্লুজ, পার্পল, তারপরে যে আপডেটে পিঙ্ক, চলে আসবে, রেড। ব্যাকডেটে আসবে না। ব্যাড লাক। জি স্যার। তাহলে ব্যাকডেটটা করবোটা কি? বানায় নিতে হবে, বানায় নিতে হবে। যেমন এখন ভাবতেছেন ইস, কাশ আমি যদি স্যারের মতো পারতাম। সবচেয়ে কঠিন একটা গ্রেডিয়েন্ট দেখি, গোল্ডেন গ্রেডিয়েন্ট। সাপোজ আমার কাছে মনে হয় যে সবচেয়ে কঠিন এই টাইপের গ্রেডিয়েন্টগুলো ক্রিয়েট করা। সাপোজ এইটা, বা এর থেকে একটু কঠিন দেখি এইটা, এটা মনে হয় আর একটু কঠিন। তো এটাকে যদি আমি ডাউনলোড করি, দাঁড়ান আর একটু ভালো রেজলিউশন পাবো কি? হ্যাঁ, এইটা নিতে পারি। এটা আমি জাস্ট সেভ করলাম, এটাতে বেশি আছে। এখন আমি চাচ্ছি এই টাইপের একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করব। তো কিভাবে সম্ভব একটু দেখি। এটাকে জাস্ট এখানে নিলাম। এখন এই গ্রেডিয়েন্টটা যদি আমি বানাইতে চাই তাহলে কি করতে হবে? 2020 থাকতে হবে না, 2020 থাকতে হবে না, 2021 থাকতে হবে না, CS6 সম্ভব। তাহলে কি করবেন? আপনি এখান থেকে এই যে এখান থেকে নেন, নিয়ে জাস্ট এই যে এখানে যে স্টপটা আছে না, এখানে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করে এই যে এখান থেকে কালারটা নিলাম, ওকে দিলাম। সবাই স্পিকারটা প্লিজ মিউট করেন, প্লিজ। ওকে, দেন আমি এখানে আরেকটা পয়েন্ট নিলাম, কালার স্টপ নিলাম। কালার স্টপ নিয়ে ডাবল ক্লিক করে এখানে এই যে লাইট কালারটা আমি সিলেক্ট করলাম। দেন আমি এখানে আরেকটা কালার স্টপ নিলাম, নিয়ে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে এই যে এখানে ডার্ক কালার আছে না, ডার্ক কালারটা নিলাম। এখানে আমি আরেকটা কালার নিলাম, এটাকে ডাবল ক্লিক করে আমি এই যে হোয়াইটটা নিলাম, মানে লাইট কালারটা নিলাম। দেন আমি এখানে ডাবল ক্লিক করে এখান থেকে এখানে যে ডার্ক কালারটা আছে সেটা আমি নিয়ে নিলাম। এখন আমার কাজ হচ্ছে রেঞ্জটা ব্যালেন্স করা। আমি আসলে রেঞ্জটা কোনটা কতটুকু দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করে। এই যে রেঞ্জ আমি এটা এইভাবে দিলাম, সাদার রেঞ্জটা একটু কমে যাবে, সাদার রেঞ্জ কমে যাবে, আর এটা একটু ডার্ক হবে, আর একটু ডার্ক হবে। এই যে আর একটু ডার্ক দিলাম, দেন এটার রেঞ্জটা একটু বাড়বে। এখন এটা বাড়ার পরে আমি জাস্ট ওকে দিলাম। এখন যদি আমি এই জায়গাতে গিয়ে আমার এখন কোনটা লাগবে, লিনিয়ার গ্রেডিয়েন্ট, এই যে ক্লিক করে জাস্ট টান দিলাম, দেখেন তো সেম হইছে। বোঝা যাচ্ছে কি? জি স্যার। জি স্যার। সো ঘাবড়ানোর কোনো কারণ নাই। এখন এখানে একটু চেক আছে, কারণ এটার রেজুলেশনটা কম, এটার রেজুলেশনটা অনেক কম, আমাদের রেজুলেশনটা অনেক বেশি। এই যে দেখেন কত জুম করা যাচ্ছে, তাই না? তো যে কোনো টাইপের গ্রেডিয়েন্ট কালার এখন থেকে আপনারা বানাতে পারবেন। দেখি আরো কোনো কিছু গ্রেডিয়েন্ট দেখি, শুধু গোল্ডেন দেখালাম তাহলে তো আবার ভয় পাবেন। এই টাইপের গ্রেডিয়েন্টটা এখন পারবেন না, এটা পারবেন ইলাস্ট্রেটরে, ঠিক আছে? এই টাইপের গ্রেডিয়েন্টটা এখন হবে না, এর বাইরে হবে। যেমন এই যে এইটা সম্ভব, একটা শুধু রেড কালার এবং একটা অরেঞ্জ কালারের সংমিশ্রণ এটা করা। এগুলো সবই সহজ। এখানে কোনটা পারবেন না বলেন? সব সহজ। এই যে দেখেন, সাপোজ আমি এটাকে যদি নিয়ে যাই, এটাকে নিয়ে আসলাম, সাপোজ এখানে আমি রাখলাম, এখানে রেখে আমি এখান থেকে কালার নেই, এগুলো সব কেটে দিলাম এখানে, কারণ দুইটা কালার সব। সাপোজ এখানে ক্লিক করলাম, এই যে একটা কালার নিলাম, ওকে। দেন এখানে ডাবল ক্লিক করে এই একটা কালার নিলাম, ওকে ওকে। দেন আমি এখান থেকে এই যে ক্লিক করে টান দিলাম, এই যে দেখেন চলে আসছে এই গ্রেডিয়েন্ট। তো এটা পারলে সবগুলো পারা যাবে না? জি স্যার, পারা যাবে। স্যার বুঝতে পারছি, সবার মাথা হ্যাং হয়ে গেছে, একটু রিফ্রেশ করে আসেন সবাই, যান সবাই একটু ফ্রেশ হয়ে আসেন। যেটুকু দেখেছি একটু দেখে আসেন, ঠিক আছে? আর যদি মনে হয় যে বেশি হয়ে গেছে তাহলে দেখার দরকার নেই, তাহলে রেস্ট নেন। ওকে, তাহলে সবাই 8:20-এ ব্যাক করেন, কেমন? 15 মিনিট ব্রেক। ওকে হবে? ওকে ঠিক আছে। হ্যাঁ হবে। ওকে স্যার, হবে। মুশারফ ভাই, আপনার মাউথ স্পিকার অন করেন, মাউথ অন করেন, মিউট করে রাখছেন। হ্যাঁ বস, আমার এটা হইছে, এটা ডাউনলোড হইছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি মিট থেকে বের হয়ে আমাকে কল দেন, কল দিয়ে ওই যে টিম ভিউয়ার ওপেন করেন।
আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভাই কই ভাই? ওই তাহের ভাই ইন্টারেস্টিং ক্যারেক্টার। তুই কি বাসায়? তোরে অনেকদিন যাবত নেটে পাই না, ঘটনা কি বলতো? না, ভিডিওর সাথে কথা হয়েছে কিন্তু আমি প্রায় পাই না। আর শোনো, আমি একটা ক্লাস করতেছি, তো আমি তোমাকে পরে ফোন দিচ্ছি আবার, ঠিক আছে? আর আব্বাস সিদ্দিকী সম্পর্কে শুনবো। আব্বাস সিদ্দিকী উনি দেখলাম ভালোই একদম ধুম মাচাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ ভাইজান, ভাইজান, ঠিক আছে, পরে শুনতে। হ্যাঁ, हेलो, नाम क्या है बेटा? उसका नाम क्या है? কাকে अनुभव বলতেছেন करो। ভাই? बहुत बहुत अच्छा बेटा, जरा ध्यान लगा कर पढ़ना। ও মাই গড, মোশাররফ ভাই নাকি এটা? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রেয়ান, ভালো থাকো বাবা, ভালো থাকো। করোনা से হেফাজত রাখো। ওকে ওকে, অরুণ, আমি তোকে পরে ফোন দিচ্ছি ভাই। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই, আলম ভাইকে শুনছেন? না, এখন কি ওইটা বলবো? হ্যাঁ, আম, শুধু পাসওয়ার্ড দিব? আচ্ছা আচ্ছা, যে হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই, 434JY। ডাউনলোড হয়েছে বস। মোশাররফ ভাই কি সমস্যা? না, ওই যে ওই ক্লাসটায় জয়েন হয়েছি, ওইটাতে ইয়ে হয়ে যাবে তাহলে। হায় আল্লাহ রে, না ওখান থেকে আমার আমার ওই ওটা আনমিউট হই তাহলে, কারণ আমি আপনার সাথে যে কথা বলতেছি ওখানে চলে যাচ্ছে তো। না, মাসুদ আল মামুন ভাই একটু মিউট করেন, আপনার ওইখান থেকে নয়েজ হচ্ছে।
সবাই আসছেন? জি স্যার আছে। ওকে, কোনো প্রবলেম বের হয়েছে? আপনাদের কি কারো কোনো প্রবলেম বের হয়েছে? হয় না? আচ্ছা, না ভাই। হলে ওইটা নেক্সট ক্লাসে দেখাবেন, ঠিক আছে? এখন দেখবো না। তো গ্রেডিয়েন্ট কালার তো আমরা অ্যাপ্লাই করতে পারবো। গ্রেডিয়েন্ট কালার আমরা 5টা টাইপ আছে, তারপরে গ্রেডিয়েন্ট যে লাইব্রেরি আছে, এখান থেকে আমরা বিভিন্ন টাইপের কালার নিয়ে কালারটাও চেঞ্জ করে অ্যাপ্লাই করতে পারবো। এখন শুধু এমনই না, কিন্তু গ্রেডিয়েন্ট কালার কিন্তু আর একটু টাইপ আছে, গ্রেডিয়েন্টেরও টাইপ আছে। এইখানে দেখেন গ্রেডিয়েন্ট টাইপ সলিড আছে, আবার নয়েজ আছে। নয়েজ যদি দেই, এখন যদি অ্যাপ্লাই করি, দেখেন অসাধারণ না? তো বিভিন্ন পার্টি ফ্লায়ার বা বিভিন্ন টাইপের ফ্লায়ারে অনেক সময় এরকম নয়েজ যুক্ত কিছু কালারের প্রয়োজন হতে পারে। পার্টি ফ্লায়ারে বিশেষ করে এই টাইপের কালার অ্যাপ্লাইগুলো বেশি হয়, ঠিক আছে? তো তখন আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন। আর এরপরে আমরা পাচ্ছি কিছু টুলস, ব্লার টুলস, শার্পেন টুলস, স্মুথ টুলস। তো দেখি এই টুলসগুলো কিভাবে কাজ করে। আমি যদি একটা ইমেজ নিয়ে আসি, সাপোজ ইমেজটা হতে পারে কোথায় গেল এত ইমেজ? এই যে পেয়েছি। সাপোজ এইটা হচ্ছে ব্লার টুলস। আচ্ছা, আপনাদের একটা মজার জিনিস দেখায় নাই, মজার জিনিস দেখানো একটু ভুলে গেছে, এই জায়গাতেই দেখায় অবশ্য। সেটা হচ্ছে ডিএসএলআর এর সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা কি বলেন তো? যার ডিএসএলআর নাইও, আমারও নাই, যার নাইও সেও জানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি বলেন তো? স্যার ব্লার করে ফেলে ব্যাকগ্রাউন্ড ব্লার, কোয়ালিটি কোয়ালিটি ভালো করুক আর খারাপ করুক, সে যেটা জানুক আর জানে না জানুক, এটা জানি যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে। তো ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আমি যদি কুইক সিলেকশন দিয়ে এটাকে যদি সিলেকশন করি, সাপোজ আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, দেন এটাকে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করছি, দেন এটাকে মাইনাস করব, এইটুকুকে মাইনাস করলাম, সরি খুবই সামান্য, এই যে এটুকু জাস্ট করলাম, আর এইটুকুকে মাইনাস করব, এই যে এটাকে এইটুকু মাইনাস করলাম। এখন এই সিলেকশনটাকে যদি আমি ঘুরাই দিতে চাই তাহলে কি করতে হবে? ভুলে গেছেন? কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই, এই যে কন্ট্রোল শিফট আই দিয়ে ব্যাকগ্রাউন্ডটা আমি জাস্ট সিলেক্ট করলাম, মানে আমি জাস্ট সিলেকশনটাকে ঘুরাই দিলাম। এখন যদি আমি ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, সবাই স্পিকারটা মিউট করেন প্লিজ। এখন যদি আমি ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, দেন যদি আমি এখানে রেডিয়াসের মানটা যদি ধীরে ধীরে বাড়াই, এই যে দেখেন ডিএসএলআর এর দরকার নাই, ব্যাকগ্রাউন্ড ব্লার হলেই হয়েছে। হচ্ছে কাজটা? পসিবল না? পার্থক্যটা কি ধরতে পারেন আপনারা? এই যে দেখেন পার্থক্যটা এখানে দেখা যাচ্ছে। ক্লিয়ার কি সবাই? জি স্যার। জি ভাইয়া। ওকে, এখন এইটা গেল একটা ওয়ে। এখানে আরেকটা মজার ব্যাপার আছে। সাপোজ আমি এটার ব্যাকগ্রাউন্ডটা থাকুক,
কন্ট্রোল জে দিয়ে জাস্ট কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে অল্টার এবং শিফট দিয়ে ছোট করলাম, এই যে অল্টার এবং শিফট দিয়ে শুধু জাস্ট অল্টার দিয়ে ছোট করলাম। প্লিজ সবাই স্পিকারটা মিউট করেন, কোশ্চেন করার সময় শুধু করবেন, ঠিক আছে, আনমিউট করবেন। ওকে, এটাকে জাস্ট আমি ছোট করলাম, এই যে উপরে একটা ছোট করলাম। যদি ছোট না করি, সাপোজ এটাকে ছোট করলাম না, ছোট না করে দেখি কিছু করা যায় কিনা। এইটাকে যদি ছোট করি নাই, কন্ট্রোল টি দিলাম, এটাকে জাস্ট এই যে এইভাবে ফিট করে রাখলাম। এখন এটাকে ফিল্টার, ব্লার, গ্লোশিয়ান ব্লার, দেন আমি যদি এটার রেডিয়াসের মানটা যদি এই যে ধীরে ধীরে এরকম ভাবে বাড়ায় দিতে পারি, বাড়ায় দিতে দিতে একটা সময় আমি যদি খুব বেশি বাড়ায় দিই, যে দেখেন এইভাবে বাড়ায় দিলাম, দেওয়ার পরে যদি ওকে দেই, দেখেন তো এইটা একটা গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে না, এটা একটা গ্রেডিয়েন্ট হয়েছে না অটোমেটিক, একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। কিন্তু আমরা এটার উপরে যে কোনো কাজ করতে পারবো। শুধু এমনই না, এটা পত্রিকার একটা কাজ, দেখি কিভাবে। আমি জাস্ট এই ইমেজটাকে একটু ছোট করি, সাপোজ এটাকে একটু জাস্ট সামান্য পরিমাণে ছোট করলাম। ছোট করার পরে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে লক ভেঙে ফিল্টার, ব্লার, গ্লোশিয়ান ব্লার, এটার অপোজিট রেডিয়াসটা একটু কমাই দেই, জাস্ট বোঝা যেন যায় যে এখানে এই ইমেজটা ইউজ করা হয়েছে কিন্তু ব্লার থাকবে। ওকে দিয়ে দিলাম, এই যে হয়েছে। কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করি আর একটু, এই যে। এখন বলেন তো এই টাইপের কাজ কি দেখছেন কখনো কোনো জায়গাতে? স্যার আচ্ছা, এখানে এই টাইপের কাজটা কোথায় দেখছেন, কারো কোনো আইডিয়া আছে? স্যার অনেক ভিডিওতে দেখা যায়। ভিডিওতে দেখেন? ঢাকা ট্রিবিউন, বিভিন্ন পত্রিকাতে এই টাইপের কাজগুলো বেশি থাকে। এগুলো মূলত সাপোজ অনলাইন পোর্টালে কোনো কিছু আপডেট দিবে, তখন ওইখানের একটা নির্দিষ্ট সাইজ থাকতে পারে, সাপোজ 700x33, মানে 700x300। এখন 700x300 আপনার ইমেজটা নাও হতে পারে, ইমেজটা সাইজ আরও ছোট হতে পারে। তখন কি করে, একটা ব্যাকগ্রাউন্ড বানায় নেয় ব্লার করে, দেন ওই ইমেজটাকে ছোট্টভাবে বসায় দেয়, ঠিক আছে। অনুপাতটা তখন সুন্দরভাবে নিজের মতো করে নেয়। দেখি এই পত্রিকাতে কোনো জায়গাতে পাই কিনা, সেটা একটু খুঁজতেছি। পাওয়ার কথা। আশিক ভাই খুঁজতে থাকেন। আর পাশাপাশি একটা জিনিস জানার, আপনি বলতেছিলেন যে ওই ডিএসএলআর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে, না, যেটা আমরা সবচেয়ে বেশি বলি। হ্যাঁ, এই ব্লারের মানেটা কি? ব্লারের মানেটা কি? এটা তো জটিল কোশ্চেন করছেন না। আমার মনে হয় কি কোনো কিছু ঘোলাটে করে দেওয়া বা ঝাপসা করে দেওয়া মনে হয় ব্লার। ব্লার, এই কি আসলো, দিব কোনটা, আসছে কোনটা? এই যে দেখেন এখানে খুব সুন্দরভাবে লিখছে, সামথিং দ্যাটস ইজ আনক্লিয়ার ইন এ পারসনস মাইন্ড। দেখতে পাচ্ছেন ভাইয়া? তো এইটুকু আমার মনে হয় এইটুকু হলে ইনাফ আপনার অ্যান্সারটা। আরো অনেক ডেফিনেশন দেওয়া আছে এখানে, আরো অনেক পাবেন। এই যে দেখেন অফ ইমেজ রিমুভ, আউটলাইনস, আরো পিক্সেল সম্পর্কে আরো ডিটেইলস দেওয়া আছে, নয়েজ থেকে শুরু করে সবই দেওয়া আছে। এখন নিয়ে নেব ভাইয়া, আপনি ক্লাসে যান। ওকে, এই যে দেখেন পেয়েছি।
এই দুটাই যথেষ্ট বোঝার জন্য। এই যে দেখেন এখানে ওনাদের ওয়েবসাইটের পোর্টালে সাপোজ এখানে যতটুকু জায়গা, একটা জিনিস দেখেন, এই ইমেজটাকে যদি জাস্ট এতটুকু দিত তাহলে কিন্তু দেখতে ভালো লাগতো না, আর এখানে যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিত তাহলে কি ভালো লাগতো? ভালো লাগতো না। কিন্তু ওনার ইমেজটাকেই কিন্তু পিছনে নিয়ে গিয়ে চ্যাপটা করে নাই, বড় করছে, বড় করে জাস্ট ব্লার করে দিছে। এখন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে না? দেখতে পাচ্ছেন কি সবাই? হ্যালো, জি স্যার। জি ভাই। এখানেও কিন্তু সেম ওনার ইমেজটাই কিন্তু ব্লার করছে। এই যে দেখেন ওনার ইমেজটাই কিন্তু এখানে জাস্ট ব্লার করে দিয়েছে। এই যে দেখেন প্রতিটা ইমেজেই কিন্তু প্রায় ঘুরে ফিরে সেম কাহিনী। দেখেন প্রতিটা ইমেজেই কিন্তু প্রায় ঘুরে ফিরে সেম কাহিনী। তো এই জিনিসগুলো খুব একটা কঠিন না, আপনারা একটু নিজে থেকে দেখবেন, ঠিক আছে? আসলে একটা জিনিসের শুধু কাজটা জানলেই হবে না, কাজটা কোথায় কোথায় ব্যবহার হয় এটাও জানতে হবে। ক্ষেত্র যদি না জানেন তাহলে ওইটা কাজ করে কি করবেন? কাজেই লাগাতে পারবেন না ভালোভাবে। ওকে, তো এইটা গেল এর একটা প্রসেস, একটা বেসিক প্রসেস। দেন এখানে আমরা তো এখন ব্লার করতে পারবো। সবাই কি ব্লার করতে পারবো? জি স্যার, পারবো ইনশাআল্লাহ। জি ভাই পারবো। ইনশাআল্লাহ ভাইয়া। ওকে, জি ভাইয়া পারবো। ব্লার যেরকম আমরা যে কোনো অংশ সিলেকশন করে করতে পারি, সিলেকশন ছাড়াও এটার উপরে কিছু কাজ করা পসিবল। সেটা কিভাবে সম্ভব? সেটা এখান থেকে দেখেন ব্লার টুলস। এই ব্লার টুলসটা কিভাবে কাজ করে? যদি আমি এখানে এই যে ক্লিক করে ডার্ক করি, এই যে দেখেন এটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে, দেখছেন? এই যে দেখেন ব্লার হয়ে গেছে। অনেক সহজেই না? তো আপনি শুধু এমন না যে আপনাকে সিলেকশন করেই করতে হবে, আপনি সিলেকশন ছাড়াও এই যে মাউস দিয়ে ব্লার করতে পারবেন। ক্লিয়ার সবাই? থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড়, প্রতিটা টুলস থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় হবে। যদি ওটা ছোট বড় হয় অবশ্যই থার্ড ব্র্যাকেট, চোখ বন্ধ করে মনে করে মুখস্থ করে রাখবেন। ফটোশপ, ইলাস্ট্রেটর সেম। ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে, এটা গেল ব্লার করার অপশন। এরপরে এখানে একটা অপশন আছে, সেটা কি শার্পেন টুলস। এখন আমরা তো ব্লার করছি, কিন্তু যদি এমন হয় কিছু ইমেজ একটু ব্লারই আছে, ওটাকে আমার একটু শার্প করা দরকার, তখন আমরা শার্পেন টুলসটা ইউজ করতে পারি। শার্পেন টুলসটা কিভাবে কাজ করবে? আমি দেখেন এই ইমেজের উপরে জাস্ট এই যে ক্লিক করে এই যে টান দিলাম, দেখেন এই যে ক্লিক করে টান দিলাম, দেখেন আগের থেকে কিন্তু কিছুটা শার্প হচ্ছে। আমি জানি না কতটুকু বুঝতে পারতেছেন আপনারা। আচ্ছা দাঁড়ান, ঘাসের উপরে দেখি, এইখানে দেখি, এখানে একটু ভালোভাবে ব্লার আছে। এখানে যদি এই যে ক্লিক করে টান দেই, এই যে দেখেন, এই দেখেন শার্প হয়েছে না কিছুটা? সবাই কি বুঝতে পারতেছেন? জি স্যার। আমি আবার দেখাই, যেমন এই যে এখানে দেখেন অনেক ব্লার, এখানে যদি একটু ক্লিক করে টান দেই, এই যে দেখেন, এই যে দেখেন আগের থেকে কিন্তু কিছুটা শার্প হয়ে যাচ্ছে। দেখেন শার্প হচ্ছে না? জি স্যার। তো শুধু এটা শার্প করে এমন না, এটা যদি একটা সময় বেশি দিতে থাকেন, এই যে দেখেন এখানে যদি বেশি দিতে থাকি, দেখেন একসময় কিন্তু জ্বলে পুড়ে যাচ্ছে। দেখেন পুড়ে যাচ্ছে কিন্তু, এই যে দেখেন আমি যদি এখানে বেশি দিছিলাম এই জন্য একটু পুড়ে গেছে। এখানে যদি বেশি দেই, দেখেন আমার ঘাসটা শার্প হতে হতে একটা সময় মনে হচ্ছে আগুন ধরে জ্বলে পুড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। পারা যাবে? জি স্যার। বেশি হয়ে যাচ্ছে কি আজকে? জি না স্যার। ওকে, আপনারা অনেক টায়ার্ড না আমি জানি। সত্যি একটা জব, বিশেষ করে যারা জব করেন, এই সময় তো বেশিরভাগই জব করেন, তো জব করে কিছু একটা শেখা এটা অনেক কঠিন। আমি নিজেও করছি, তো আমি নিজেও জানি। সো টাফ, এবং আপনাদের সেলুট যারা এই কষ্টটা করেন, আমি জানি কতটা কষ্ট। যদি কেউ বলে অনেক কষ্ট তাহলে ভুল, অনেক 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 কষ্ট। যদি বলে যে কষ্ট, অনেক কষ্ট, ভুল। অনেক 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 কষ্ট, খুবই কষ্ট জবের পাশাপাশি কিছু করা। আচ্ছা, এটা গেল আমাদের একটা শার্প করার প্রসেস। দেন এখানে আমরা পাচ্ছি একটা টুলস, সেটা হচ্ছে স্মুথ টুলস। এটা কি করে? এটা করে সাপোজ এই যে এইখানে আমি জাস্ট একটু ক্লিক করে এই যে একটু টান দিলাম, এই যে দেখেন, এই যে দেখেন সামান্য পরিমাণে,
অনেক সময় অনেক ফ্যাট মানুষ আছে না, দেখবেন আপনাদেরকে এইরকম একটা মানুষ এসে বলবে যে আমাদের কি করেন, একটু চিকন করে দেন, একটু স্লিম বানাই দেন। এটা এই টুলসের মাধ্যমে করা সম্ভব, ঠিক আছে? এই যে দেখেন, এই যে এখানে, এই যে দেখেন, খুবই ধীরে ধীরে যদি আপনি ট্রাই করেন করা যাবে। যদিও এই টুলসটা এই কাজের জন্য না, আমি আবারও বলছি, এই টুলসের কাজ কিন্তু এখানে না, ওইটার কাজ আরও ব্যাপক। ওইটা ফিল্টার থেকে আমরা যখন যাব তখন আমরা লিকুইডস থেকে এখানে পাবেন, ঠিক আছে? এই কাজগুলো আপনারা দেখতে পাবেন, এই কাজগুলোর এখান থেকে আরও বেটার হয়। এই যে দেখেন, খুব সুন্দরভাবে এই কাজগুলো করা যাবে। এই যে দেখেন, দারুণ না? এই কাজগুলো আমরা এখানে করব, ঠিক আছে? তো এখন জাস্ট আপাতত দেখাচ্ছি না, এখন আমরা সেটাই করছি না। তো এগুলো না আছে আছে, পরে আমরা এগুলো নিয়ে আগাবো, ঠিক আছে? এগুলো এখন দেখালে আমরা পিছিয়ে যাব, আমাদের মূল টপিকস থেকে আমরা পিছিয়ে যাব। ওকে, এটা কেটে দিলাম। তো এখানে এটা দিয়েও আপনি সামান্য পরিমাণে কাজ করতে পারবেন। এটা ছাড়াও এটা দিয়ে আপনি এই যে এইভাবে কোনো কিছু যদি নষ্ট করতে চান, ডিস্ট্রয় করতে চান, সেটাও করা পসিবল, ঠিক আছে? ওকে, এরপরে এখানে আছে ডোজ টুল। ডোজ টুলের কাজটা কি? কয়েকটা ইমেজ নেই, এখন আমাদের এই ইমেজগুলো লাগবে। আচ্ছা, এই ইমেজগুলো কাজে লাগবে। এখানে যে ডোজ টুলসটা আছে, অনেক সময় দেখবেন যে আপনাদের কাছে এমন টাইপের ক্লায়েন্ট আসতে পারে যে ক্লায়েন্ট বলবে যে হ্যালো ডিয়ার মাসুদ রানা, আমার এই গোল্ডেন কালারের দাঁতটা আপনি একটু প্লিজ হোয়াইট করে দেন। ফানি মনে হচ্ছে? সিরিয়াসলি এইভাবে? আর ওনারা কিন্তু পারবে, মাসুদ রানা ভাই পারবে। আর ওনারা কিন্তু অনেক ফানি টাইপের হয়, বুঝছেন? অনেক মানে কথাবার্তা কিন্তু অনেক ফানি। আমরা যেরকম এই যে আপনারা এই যে একজন মুখে হাত দিয়ে বসে আছেন, একজন এরকম ভাবে বসে আছেন, ওনারা কিন্তু এরকম না, ওনারা কিন্তু অনেক চিল টাইপের, অনেক মানে সবসময় পার্টি মোডে থাকে। আর আপনারা তো এই যে অর্ধেক মনে ঘুমায় গেছেন, এখানে 40 জন আছেন, 40 জন একটু হ্যাঁ হ্যাঁ বললে পরেও তো আমি মনে হতো যে কুচকা আওয়াজ হচ্ছে পিছে, কিন্তু এখানে তো অর্ধেক ঘুমায় গেছেন। আচ্ছা যাই হোক, সমস্যা ভাই, স্পিকার বন্ধ করে রাখি তো সেজন্য সমস্যা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আসলে কি রেসপন্স না করলে মনে হয় যে ঘুম পাচ্ছেন। সিরিয়াসলি রেসপন্স না করলে এই যে নুসরাত সাদিয়া বলেন, তারপরে আরো লিনা বলেন, ঠিক আছে জেগে তো আসেন, কিন্তু আমার কিন্তু ঘুরে ফিরে এই যে কয়জনের ছবি দেখছি কথা বলছে আমি কিন্তু এদেরকে মনে রাখবো। যেমন আমার এই যে নাম মনে হয়ে গেছে, মনে থাকে, এই যে মোশাররফ ভাইয়ের নাম মনে থাকে, মোশাররফ ভাইয়ের নাম মনে থাকে, তারপরে এই যে মাসুদ রানা ভাইয়ের নাম মনে থাকে, সোহেল ভাইয়ের কথা মনে থাকে, সবার কথা তো মনে থাকে না, তাই না? যারা এই যে পুলক ভাই আপনারা ভুলে গেছেন। না না, পুলক ভাই তো দায়িত্ব দিয়েছিল ভাই অনেক বড়। ভুলি নাই, মোটেও ভুলি নাই, ঠিক আছে? কাউকে ভুলি নাই, এত সহজে ভুলিও না। না আমি ভুলি, সিরিয়াসলি আমি অনেক দ্রুত ভুলি, কিন্তু এত সহজে ভুলি না। আচ্ছা যাই হোক, কি যেন দেখাচ্ছিলাম। তো ডোজ টুলের এখানে প্রথমত আমাদের এখানে 3টা মুড আছে। এই যে দেখেন রেঞ্জ, এখানে রেঞ্জে গিয়ে আমরা 3টা মুড পাচ্ছি। একটা পাচ্ছি শ্যাডোজ, একটা পাচ্ছি মিড টোনস, একটা পাচ্ছি হাইলাইট। বুঝতে পারছেন কি সবাই? জি স্যার। ওকে জি স্যার, বুঝতে এই পারছি। 3টা রেঞ্জ কেন দেওয়া হয়েছে আর এই 3টা রেঞ্জের কাজই বাকি। আমি আবারও বলি, আপনারা সবাই লিখে রাখতে পারেন, আজকে লিখে রাখেন, এগুলো কাজে আসবে, এগুলো কোথাও কোনো জায়গায় বই খাতা কলমে পাবেন না। শ্যাডোজ, মূলত শ্যাডোজটা কিভাবে কাজ করে? যেখানে বেশি ডার্ক লাইট সেটার উপরে কাজ করে। আমি আবারও বলি, একটু দেখেন, সাপোজ আমি এই যে ডোজ টুলসটা নিলাম, ডোজ টুল নিয়ে আমি যদি এখানে কাজ করি, দেখেন এখানে কিন্তু কাজ হচ্ছে না, কিন্তু আমি যদি এই যে ব্ল্যাকের উপরে কাজ করি, কাজ হচ্ছে। এটার রেঞ্জটা একটু বাড়াই দিই, একটু বাড়াই দিলাম, এই যে দেখেন কাজ হচ্ছে। জি স্যার। এই যে শ্যাডোজ নেই, আমি মিড টোনসে রাখছি, শ্যাডোজ নিলাম, দেন আমি এখানে কাজ করছি, দেখেন কাজটা হচ্ছে না, এই যে দেখেন কাজটা কিন্তু হচ্ছে না। কিন্তু আমি যখন ব্ল্যাকে যাচ্ছি
তখন ব্ল্যাকের উপরে কিন্তু কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ কাজ হচ্ছে স্যার। হ্যাঁ, এইটা কাজ করবে যেখানে বেশি ডার্ক সেটার উপরে কাজ করবে, ঠিক আছে? লাইটের উপরে কাজ করবে না। এই যে দেখেন এখানে লাইট, এখানে কিন্তু কোনো কাজ করতেছে না, কিন্তু যেখানে ডার্ক সেটার উপরে কাজ করতেছে। সবাই লিখে রাখেন, এটা হচ্ছে শ্যাডো স্যার সেটার, রেঞ্জ শ্যাডো শ্যাডো সেটার। কি স্যার? ভাই শ্যাডো আরেকবার বলুন। আমি আরেকবার আবারও বলেন বলি, একটু। শ্যাডো যেটা, সেটা যেটা যেখানে লাইট সেখানে কাজ করে না, ঠিক আছে? যেখানে ডিপ কালারের উপর কাজ করে। ডার্কে কাজ করে স্যার, ডার্কে। জি, যেখানে ডার্ক সেখানে কাজ করে, লাইটে কাজ করে না। ক্লিয়ার সবাই? জি ভাই। জি স্যার, ক্লিয়ার। ওকে, এরপরে মিড টোনসটা কি? এইটা আমাদের সবচেয়ে বেশি লাগবে। মিড টোনস এইটা হচ্ছে আপনার ওভারঅল ইমেজের উপর একটা কাস্টম একটা আপনাকে আউটপুট দিবে। এই যে দেখেন এখানে একটা কাজ করতেছে, দেন এখানে একটা কাজ করতেছে, আবার এখানে গিয়েও সামান্য পরিমাণে কাজ করতেছে। এই যে দেখেন ডার্কের উপরে কিন্তু কাজ করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে ওভারঅল ইমেজের উপরে আপনাকে একটা আউটপুট দিবে। ক্লিয়ার সবাই? স্যার ওকে, এরপরে এখানে আছে কি হাইলাইটের কাজটা কি? হাইলাইটের যে কাজ হচ্ছে লাইট জায়গাকে আরো বেশি লাইট করবে। এই দেখেন যেটা লাইট সেটাকে আরো বেশি লাইট করছে। এই যে দেখেন যেটা লাইট আছে সেটাকে আরো বেশি লাইট করছে। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, সো এখন আপনাদের ক্লায়েন্ট যদি বলে, তো আমি অবশ্যই সাজেস্ট করব আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ডোজ টুলস নেন, দেন এখান থেকে রেঞ্জটা মিড টোনস রাখেন, মিড টোনস রেখে দেন আপনি ধীরে 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 কাজ করেন। এই যে দেখেন ধীরে ধীরে কাজ যদি করতে থাকি, এই যে কাজ যদি করতে থাকি এই যে, তো এইভাবে কাজ করা পসিবল না? ভাই এটা যত করতে সাদা হচ্ছে। জি মানে এখানে ব্রাশটা যতবারে এখানে মানে করতেছে ততবারে সাদা হচ্ছে, যত বেশি করতেছে তত বেশি সাদা হচ্ছে। বুঝি নাই, আপনার কথা কেটে কেটে আসতেছে, প্লিজ আবার বলবেন। ভাই এখানে মিড টুল ইউজ না করে যদি হাইলাইট ইউজ করি তাহলে আর ভালো হয়। করতে পারেন, ওটা করে আপনি আমাকে দেখাবেন, ঠিক আছে? ওকে, তো এইভাবে আপনারা একটু কাজ করবেন, ঠিক আছে? আপনারা এই যে মিড টোনস দিয়ে সাপোজ আমি এই যে, অবশ্যই এমনটা রাখবেন না যেন একেবারে আবার টর্চ লাইট হয়ে গেছে, একেবারে মিনটোসের বিজ্ঞাপন করবেন না, ঠিক আছে? যে লাইট চমক দিচ্ছে, ঠিক আছে? আর্টিফিশিয়াল যেন মনে না হয় এমন কিছু করবেন না, ঠিক আছে? আমি কিন্তু এই যে রেঞ্জটি একটু বাড়াই নিয়ে করছি, তো এই জন্য একটু বেশি হচ্ছে, তবে আপনারা অবশ্যই ন্যাচারালি রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? এই যে দেখেন, কারণ ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ আমার তো একেবারে লাগবে টর্চ লাইট, তখন সেটা ভিন্ন কথা, কিন্তু এই টাইপের কাজগুলো এখন কি পারা যাবে? জি ভাই। ওকে স্যার পারা যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। যদি পারেন তাহলে ভালো। আর এরপরে এখানে একটা টুলস আছে, সেটা কি? সেটা হচ্ছে সাপোজ এই যে এখানে বার্ন টুলস আমরা করছি না এটা কখন না ভাই, এটা এই কি বলে বার্ন টুলসটা আমরা করছি না? জি স্যার, বান্টুরের কাজ গেছে। জি ভাই, পার্টি কত সময়? বার্ন টুলসের কাজ আমরা পার্টির সময় শ্যাডো দেওয়ার জন্য করছি না? ও আচ্ছা। শুধু শ্যাডো না, এটা শ্যাডো ছাড়াও সাপোজ কোন জায়গাতে অনেক সূর্যের আলো পড়ছে। আমার ক্লাস মিটিং আছে, প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস মনে হয় আমার হয় নাই, আমি পরে জয়েন করছি, এই জন্য বলতেছি যে হয় নাই। ক্লাস রেকর্ডটা দেখে নিন। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন কিছু সময় হতে পারে যে আপনার সাপোজ একটা 4 বাগানে অনেক সূর্যের আলো পড়ছে, আপনি যাচ্ছেন একটা মেঘলা একটা দিনের একটা ইফেক্ট নিয়ে আসতে যাচ্ছেন, সূর্য চাচ্ছেন না, তখন কি আমরা এই টুলসটা ইউজ করতে পারবো। সাপোজ এই যে এইখানে দেখেন সূর্যের আলো অনেক, কিন্তু তাই না? তো এখানে যদি আমরা বার্ন টুলসটা নেই, দেন এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখেন এটা কিন্তু আমি যদি এটা আরো একটু যদি মান কমাই নিয়ে বার্ন টুলসের কাজটা হচ্ছে এই যে দেখেন
আমরা কিন্তু হাইলাইটটা কমাই দিচ্ছি, দেখছেন? হুম। এই যে দেখেন হাইলাইটটা কিন্তু কমাই দিচ্ছি। না আলো হ্যাঁ জি স্যার, আলোটাকে কমায় দেওয়া হচ্ছে। জি, শুধু আলোটাকে কমাই দেওয়া হচ্ছে। আর এখানে রেঞ্জ ছিল, আমি বলছিলাম এই রেঞ্জ সম্পর্কে আপনাদেরকে পরে বলবো। মিলছে আজকে রেঞ্জ 3টা? এই রেঞ্জ 3টা প্রথম ক্লাসে বললে আপনাদের মাথাগুলো এলোমেলো হয়ে যেত, কিন্তু আপনি আজকে মনে হয় খুব সহজেই ক্যাপচার করতে পারছেন আশা করি। তো তাহলে আমরা বার্ন টুলসটা ইউজ করতে পারবো। এরপরে এখানে একটা টুলস আছে স্পঞ্জ টুলস। স্পঞ্জ টুলসটা কিভাবে কাজ করে? এইটা মূলত এই যে আমার দুইটা মুড আছে, একটা আছে ডিস্যাচুরেটেড, একটা আছে স্যাচুরেটেড। তো আমি যদি স্যাচুরেটেড মুডটা নেই, নিয়ে আমি জাস্ট এখানে একটা ক্লিক করছি, এই যে দেখেন আমার লাইটিং কালারকে, হাইলাইট কালারকে, লাইট কালারকে আরো লাইট করছে, দেখেন আমার যেটা উজ্জ্বল কালার সেটাকে দেখেন আরো উজ্জ্বল করতেছে। আমি যদি চাই যে আমার উজ্জ্বলতা একটু কমাবো, তাহলে এখানে কি হবে? ডিস্যাচুরেটেড। এই যে ডিস্যাচুরেটেড দিলে এটা কি হবে? লাইটিংটাকে কমাই দিবে। ঠিক আছে? তো এখন থেকে যারা আছেন তারা এটা কি বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। পসিবল না? আরেকটা জিনিস দেখা দিব, এটা ওল্ডার ভার্সনে ভাইয়া নাই নাকি? 100% আছে। আছে ভাই, জি ভাই খুঁজে পাইছি। আরেকটা জিনিস দেখা দিব লিপস্টিকের। আচ্ছা দেখান। জি স্যার দেখেন। মেয়েরা না বলে দেখাবো না। আচ্ছা মেয়েরা তো কেউ নাই মনে হচ্ছে। জি ভাইয়া দেখান। এখন আসছে। আচ্ছা লিপস্টিক দেওয়া দেখাবেন নাকি? কেন বললাম মেয়েরা না বললে কেন দেখাবো না? কারণ এটা উপকারে আসবে ছেলেদের। ঠিক আছে, এই জন্য বললাম মেয়েরা না বললে আসবে না, কারণ পরে বলবে যে আমরা তো এটা চাই নাই, কিন্তু ওনারা চেয়ে নিছে। এখন আপনারা একটা লিপস্টিক কিনেই বলতে পারবেন যে আমি রং চেঞ্জ করে দিচ্ছি, এই জন্য বললাম। দেখেন একটা লিপস্টিক কিনে দিয়েছেন, এখন বলবে যে না একটা লিপস্টিকে তো বারবার ইনস্টাগ্রামে দেওয়া যায় না। তো দেওয়া যায়, সেটা কিভাবে সম্ভব? সাপোজ এই যে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আসে রিপ্লেস কালার। রিপ্লেস কালার থেকে খুব সহজেই এই যে এখান থেকে প্লাস থেকে আমি জাস্ট কোন কালারগুলো নিব, এই যে দেখেন এখানে কালার নিলাম, এটা একটু দেখেন লাইট আছে, লাইট, দেন একটু ডার্ক নিলাম, নিয়ে এখন জাস্ট এখানে রিপ্লেস করে দিব, এই যে একটা রিপ্লেস করে দিলাম, এই যে। তো কালার প্লাস আর একটা করে দিই, যে এখানে কিছু কালার ছুটে গেছে, এই যে কালার প্লাস কিছু এখানে ছুটে গেছে, এই যে দেখেন, এই যে চলে আসছে না সুন্দরভাবে? জি স্যার। তো খুব সুন্দরভাবে ভাই কসমেটিক কোম্পানিগুলো মাইর খেয়ে যাবে ওই তারিখে। এই কথাটা আমাকে এর আগেও একটা স্টুডেন্ট বলছে, ভাইয়া এটা যদি জানা যায় তাহলে তো এটা তো করলে অনেক ই হয়ে যাবে। তো এইভাবে করা সম্ভব না যে কোনো কালার? জি স্যার। ওকে, তাহলে আমরা এখানেও এই তিনটা টুলস শিখলাম। আর বাকি আছে কি বাকি আছে পেন টুলস আজকে দেখাবো না, টাইপ টুলসটাও কালকে দেখাবো, এটাও নেক্সট ক্লাসে পেয়ে যাবেন, এটাও পেয়ে যাবেন। আচ্ছা এগুলো ব্যাপার না, আজকে যতটুকু দেখেছি ততটুকুই। এখন যদি কিছু দেখাই তাহলে এটা বেশি হয়ে যাবে আপনাদের। আজকে হোমওয়ার্কটা কি দেন? হোমওয়ার্ক প্রত্যেকটা টুলসের উপরে হোমওয়ার্ক আপনারা নিজেরা বের করে নিয়ে আসবেন। আচ্ছা ভাইয়া, গতবারের মধ্যে যে ক্রপ টুলস এর নিচে দিয়ে দুটো টুলস আর কি বাদ চলে গেছিল, একটা হচ্ছে সাইজ টুলস, একটা হচ্ছে স্লাইড সিলেক্ট টুলস। কোনটা? ক্রপ টুলস এর নিচে। আচ্ছা এটা দরকার নাই, ফ্রেম টুলস এটা এটা বলতেছেন? এটা তো বাদই দিয়েছেন স্যার আপনি। এটা দরকার নাই, এটা দরকার নাই। জি স্যার। না ভাইয়া, ক্রপ টুলস এর ভিতরে। ও এটা দরকার নাই, হ্যাঁ এটা দরকার নাই আপাতত, এগুলো দরকার নাই। স্যার তাহলে ব্রাশ টুলের ভিতরে যে পেন্সিল পরে কালার রিপ্লেসমেন্ট টুল এগুলো? ব্রাশ টুলসের ভিতরে পেন্সিলটা তো পেন্সিলের মতোই, এটা তো আসলে বলার মতো কিছু নাই, জাস্ট পেন্সিলের মতোই, জাস্ট আপনি কিছু লিখতে পারবেন, আপনি কিছু করতে পারবেন, দ্যাটস ইট, এটা তো বলার কিছু নাই। আর এর বাইরে যে দুটো আছে এগুলো আপনাদের দরকার নাই, এত কিছু দরকার নাই, এত কিছু। আর ভাইয়া হ্যাঁ বলেন। আর ভাইয়া আইড্রপার টুলের ভিতরে হচ্ছে দুইটা টুল ছিল আর কি, একটা হচ্ছে রোলার টুল আর একটা হচ্ছে নোট টুল। আমি সবগুলো দেখে স্কিপ করছি, আমার মনে হয় না যে আপনাদের প্রয়োজন আছে এমন কিছু বাদ চলে গেছে।
আচ্ছা, আমাদের যা প্রয়োজন আছে স্যার সেগুলাই করাইতেছে। এটাই একটাও আমাদের বাদ জন্য যাবে না, একটাও বাদ যাবে না, বিশেষ করে একটাও বাদ যাবে না। যেগুলো প্রয়োজন আছে সেগুলো একটাও বাদ যাবে না। আপনি চাইলেও যদি বলেন যে স্যার আমি সব দেখবো কিন্তু পেন্টুল দেখবো না, না, পেন্টুলের উপর প্রয়োজনে 2টা ক্লাস রাখবো, কিন্তু পেন্টুল দেখতেই হবে। ঠিক আছে, যেগুলো দেখতে হবে সেগুলো অবশ্যই দেখতে হবে আপনাদেরকে। যেমন আপনি যদি বলেন যে ভাই আমি সব টুল শিখবো কিন্তু আমি এখানে অ্যাডজাস্টমেন্টের এগুলো শিখবো না, কি বলেন? না, এত সহজ নাকি? এখানে যে কালার লুকআপ আছে এটা না শিখলে আপনার হবে? অবশ্যই শিখতে হবে। যেগুলো শিখতে হবে সেগুলো আপনি চাইলেও বাদ দিতে না, যেগুলো শেখার দরকার নাই সেগুলো বললেও শেখাবো না, ঠিক আছে? ওকে। আর আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল, তখন করতে পারি নাই। বলেন। ভাইয়া আমি বলতেছিলাম যে মানে যদি ব্যাক করতে চাই আমি কয়েক স্টেপ ব্যাক করার পরে দেখা যাচ্ছে আর করা যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে কিভাবে আমি মানে পিছনে যাইতে পারি, আরো পিছনে কিভাবে যাইতে পারি? আচ্ছা, যদি ব্যাক করা না যায় তাহলে তো আপনার ওই লেয়ারগুলো কেটে দিতে পারেন, এটা ছাড়া তার কোনো ওয়ে নাই। লেয়ারগুলো কেটে দিতে পারেন বা কোনো ইমেজের উপর কাজ করলে হিস্টরি টুলস দিয়ে ব্যাক করতে পারেন, দ্যাটস ইট। এটাই মানে একদম কেটে দিতে হয়, না হলে মানে পিছনে যাওয়া যায় না আর কয়েক স্টেপ যাওয়ার কিছু পরে সময় হয়, মানে একটা সময় হয়তো 30-40টা ব্যাক আসার পরে আপনি আর হয়তো বা ব্যাক আসতে পারবেন না, হতে পারে, ঠিক আছে? এটা ইলাস্ট্রেটর আরো বেশি, ফটোশপে তো কম, তো এটা নাথিং সিরিয়াস। স্যার এডিট থেকে যে প্রিফারেন্স তারপরে পারফরম্যান্সে যে হিস্টোরি বাড়াই দিলে হয়তো যাওয়া যেতে পারে, হিস্টোরি স্ট্যাটাস 50 দেওয়া, জি ভাই, হিস্টোরি আছে, হিস্টোরি স্ট্যাটাসটা বাড়াই দিলেই 1000 পর্যন্ত বাড়াই দেওয়া যায়। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। এডিট থেকে প্রিফারেন্স তারপরে পারফরম্যান্সে গেলেই হয়ে যায়। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? আপাতত নাই স্যার। ওকে, সবার জন্য শুভকামনা এবং সবাই বেশি বেশি কাজ করেন। জি বলেন। স্যার ওই যে স্ট্রিম ভিডিওর আপনি কোনটা দিয়ে করেন স্যার? আমি সফটওয়্যার লিংকটা দিয়ে দেব, আমি সফটওয়্যার লিংক দিয়ে দেব। আমি করি ফাস্ট টোন দিয়ে, ফাস্ট টোন। স্যার লিংকটা দিয়ে দিলে ভালো হয়। লিংক এবং ট্র্যাক সব আমি দিয়ে দেব, আপনাদের জন্য সব দিতে পারি। জাযাকাল্লাহ। থ্যাংক ইউ স্যার। ওকে, আর সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাই কাজ করবেন। এখন যদি কাজ না করেন, যদি ভাবেন সহজ আমি তো একদিন দেখলেই করতে পারবো, জমতে জমতে একটা সময় গিয়ে তখন কিচ্ছু পারবেন না, বিশ্বাস করেন। তখন জাস্ট আপনার মনে হবে যে আমার এখন লিভ নেওয়া উচিত, আমার আর থাকা উচিত না এই গ্রুপে। সো এখন থেকে ছোট ছোট যতটুকুই করেন, 3-4টা ক্লাস পরে আমার কিন্তু একটা ব্যাচের প্রথম যেদিন মার্কেট প্লেসে নিয়ে গেছি সেদিন রাতেই কাজ পাইছে একটা ছেলে, ঠিক আছে? এটা কিন্তু ওর জন্য গুড লাক, ঠিক আছে? এটা ফার্স্ট টাইম হয়েছে আমার ব্যাচে, ফার্স্ট টাইম হয়েছে, যেদিন নিয়ে গেছি সেদিনই হয়েছে, 2-1 দিন পরে হয়েছে এমন হয়েছে, কিন্তু যেদিন নিয়ে গেছি সেদিনই এটা রেকর্ড হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। স্যার দোয়া করবেন আমাদের জন্য। ওকে, আল্লাহ হাফেজ। আপনিও ভালো থাকবেন।